আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আমরা আলোর প্রতিসরণে অলরেডি ২টা লেকচার দিছিলাম। প্রতিসরণাঙ্ক, ক্রান্তিকোণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এগুলা নিয়ে প্রথম ভিডিওটা ছিল আমাদের। দেন দ্বিতীয় ভিডিওটাতে আমরা লেন্সে আলোর প্রতিসরণের যে রশ্মিচিত্রগুলা, বস্তুর অবস্থান, বিম্বের অবস্থান এবং বিম্বের প্রকৃতি, আকৃতি এগুলা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোর প্রতিসরণের বেসিক্যালি ম্যাথমেটিক্যাল টার্ম, যে আলোর প্রতিসরণের যেই লেন্সে যে প্রতিসরণ রিলেটেড যেসব ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা মনে রাখবে লেন্সের যেই আমাদের ক্ষমতা, লেন্সের কি ক্ষমতা, এই ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দিয়ে, পাওয়ার। পাওয়ার ইকুয়াল টু মনে রাখবা 1/f, 1/f, যেখানে f কি ফোকাস দূরত্ব, f কি ফোকাস দূরত্ব, f ফোকাস দূরত্ব। এই তো এখানে একটা জিনিস মনে রাখবা, এই ফোকাস দূরত্বটা আবার দুই ধরনের হতে পারে। উত্তর লেন্সের জন্য এফ পজিটিভ, কেমন বলতো, পজিটিভ। আর অবতল লেন্সের জন্য অবতল লেন্সের জন্য এফ নেগেটিভ। তাইলে বলতো আমাদের ফোকাস দূরত্ব কয় ধরনের হতে পারে? দুই ধরনের লেন্স হিসেবে। উত্তর লেন্সের জন্য পজিটিভ হবে আর অবতল লেন্সের জন্য কি নেগেটিভ হবে। এই যে ক্ষমতা, এই ক্ষমতা দেখো, এই ফোকাস দূরত্বের একক হবে মিটার, আর এই ক্ষমতার একক হবে ডায়াপ্টার। ডায়াপ্টার কোন কোন বইতে দেখবে ইন্টারে গেলে ডাইঅপ্টার লেখা, ঠিক আছে, ডাইঅপ্টার, যেটাকে বড় হাতের ডি দ্বারা প্রকাশ করবো আমরা। কি দ্বারা? বড় হাতের ডি। তাইলে এটা হচ্ছে ক্ষমতার সূত্র। দেন আমাদের দর্পণে যেরকম একটা দর্পণের জন্য একটা সূত্র ছিল না, মনে আছে? 1/f ইকুয়াল টু কি 1/u প্লাস 1/v। হ্যাঁ, এটা এখানেও ঠিক সেম এই সূত্রটা প্রযোজ্য। এটা তো তোমরা অলরেডি বুঝে গেছো, এফটা হচ্ছে ফোকাস দূরত্ব মিটার এককে। এটা লেন্স থেকে বস্তুর দূরত্ব, লেন্স হতে বস্তুর দূরত্ব, অ্যাকচুয়ালি লেন্সের আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব। আর এটা হবে লেন্স হতে বিম্বের দূরত্ব। কিসের? বিম্বের দূরত্ব। মনে রাখবে সবগুলো সেন্টিমিটারে হবে, অথবা সবগুলো মিটারে হবে, অথবা সবগুলো মিলিমিটারে, সবগুলো সেম এককে হওয়া বাধ্যতামূলক, ঠিক আছে? এই সূত্র ব্যবহার করতে গেলে মনে রাখবা কিছু ব্যাপার আছে। ইউ সবসময় পজিটিভ হবে, ইউ সবসময় কি বস্তুর অবস্থানের মানে লেন্স থেকে বস্তুর দূরত্বটা সবসময় পজিটিভ ধরা হবে। আর বিম্বেরটা, বাস্তব বিম্বের জন্য দেখো, বাস্তব বিম্বের জন্য ভি বাস্তব বিম্বের জন্য ভি পজিটিভ, ভি কেমন? ধনাত্মক, ভি ধনাত্মক বাস্তব বিম্বের জন্য। আর অবাস্তব বিম্বের জন্য ভি ঋণাত্মক। কেমন হবে বলতো? ভি ঋণাত্মক বসাতে হবে এই সমীকরণ। এটুকু মাথায় থাকবে, তাহলে বাস্তব আর অবাস্তব হইলে ভির উপর ডিপেন্ড করবে। দেন আরেকটা ব্যাপার আসবে, বিবর্ধন। আমরা জানি সবাই বিবর্ধন এম দ্বারা ম্যাগনিফিকেশন, ঠিক দর্পণের জন্য যেরকম পড়েছো তোমরা, লেন্সের ক্ষেত্রেও ঠিক সেম। উপরে হবে বিম্বের দৈর্ঘ্য, এটাকে আমরা এই এল প্রাইম লিখতে পারি, আর নিচে হবে বস্তুর দৈর্ঘ্য, এটা এল, এটা এল, তাহলে এল প্রাইম ডিভাইড বাই কি এল, এটাই এম। আর যদি তুমি এই ভি এবং ইউ মানে লেন্স থেকে বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্ব, এই দুইটা দিয়ে যদি তুমি বিবর্ধন বের করতে চাও, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, মাইনাস ভি বাই ইউ। তো যদি বিবর্ধনের শুধু মান বের করো, তাহলে এখানে একটা মডুলাস দিয়ে করবা, এখানে মডুলাস দিয়ে এম এখান থেকে নিয়ে এখানে বসাবা। এই সূত্রের মধ্যে এম সবসময় ধনাত্মক বসাতে হয়, ঠিক আছে, দৈর্ঘ্য দিয়ে যেহেতু। কিন্তু কথা যদি তোমার তুমি বলো যে না স্যার, আমি শুধু মান, আমাকে প্রশ্নে মান চাই না, আমাকে বলছে বিবর্ধন বের করো এবং বিবর্ধন থেকে কি প্রকৃতি যাচাই করো, ঠিক আছে, তখন তুমি মাইনাস ভি বাই ইউ এখান থেকেই করবা। এবং একটা জিনিস মনে রাখবা, এখানে বিবর্ধন থেকে আমরা দুইটা জিনিস জানতে পারবো। বিবর্ধন ধনাত্মকের উপর নির্ভর করবে, অনেক কিছু ঋণাত্মকের উপর নির্ভর করবে। যেমন বাস্তব বিম্বের জন্য ভি ধনাত্মক না, আর এখানে বাস্তব বিম্বের জন্য এম ঋণাত্মক। বাস্তব ও উল্টো বিম্ব, বাস্তব ও উল্টো বিম্বের জন্য এম হবে নেগেটিভ। আর অবাস্তব এবং সোজা, অবাস্তব, আর আমরা জানি অবাস্তব বিম্ব সোজাই হয়, তাহলে অবাস্তব ও
সোজা বিম্বের ক্ষেত্রে বা বিম্বের জন্য এম হচ্ছে হলো কি পজিটিভ, মাথায় রাখবে। অবাস্তবের জন্য এম পজিটিভ, আর বাস্তবের জন্য এম হচ্ছে কি নেগেটিভ বিবর্ধনের ক্ষেত্রে। আর ভি এর ক্ষেত্রে মনে রাখতে হবে বাস্তব বিম্বের জন্য ভি ধনাত্মক আর অবাস্তব বিম্বের জন্য ভি কি ঋণাত্মক। এই দুইটা পরস্পর উল্টা কিন্তু। এম নেগেটিভ কিসের জন্য বলতো? বাস্তবের জন্য, আর ভি নেগেটিভ অবাস্তবের জন্য। আর এটা হচ্ছে পজিটিভ হচ্ছিল অবাস্তবের জন্য, এটা পজিটিভ হচ্ছিল কি বাস্তবের জন্য। আর লেন্সের ক্ষেত্রে হচ্ছে ফোকাস দূরত্বের ক্ষেত্রে হচ্ছে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক আর অবতল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে কি ঋণাত্মক। এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাইলে আমরা অঙ্ক করার সময় হচ্ছিল আর আটকাবো না ইনশাল্লাহ। আশা করি এগুলো দিয়ে আমাদের চলবে। এবার আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলা গুলা বা টার্ম গুলাতে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলাতে চলে যাই। দেখো এখানে একটা ম্যাথ রাখছিলাম, এখানে ওঠে নেই মনে হয়। এই যে এখানে কোন লেন্সের 20 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখলে লেন্স হতে 40 সেন্টিমিটার দূরে অবাস্তব বিম্ব গঠিত, বিবর্ধন কত নির্ণয় করো। লেন্সের এতটুকু সামনে, তাহলে এটা হচ্ছে ইউ, যতটুকু সামনে বস্তু রাখবে এটা ইউ। আর এই যে লেন্স হতে 40 সেন্টিমিটার দূরে অবাস্তব বিম্ব, লেন্স থেকে 40 তার মানে এটা হচ্ছে ভি, ভি হচ্ছে 40 সেন্টিমিটার। কিন্তু অবাস্তব কথাটা বলার কারণে অবাস্তব বিম্বের জন্য এখানে একটা মাইনাস দিতে হবে, জাস্ট আর কিছুই না। ঠিক আছে, তো সুতরাং বিবর্ধন বের করতে বলছে। তো আমরা জানি, দেখো তো আমরা জানি বিবর্ধন কি হয় বলতো, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তাইলে মাইনাস ভি কত, মাইনাস 40, এবং ইউ কত বলতো এখানে 20। তাইলে মাইনাস মাইনাস প্লাস, বিবর্ধন হচ্ছে 2। এবং এই বিবর্ধনটা দ্বারা বোঝা যাচ্ছে বিবর্ধন ধনাত্মক আসলে, একটু আগে তোমাদেরকে বুঝিয়ে এসেছি। এই যে দেখো এই বিবর্ধন ধনাত্মক আসার অর্থ হলো এটা হচ্ছে অবাস্তব এবং সোজাবিম্ব, অবাস্তব এবং সোজাবিম্ব। দেখো তোমার প্রশ্নেও বলছে হচ্ছে হলো কি যে, দেখো প্রশ্নে অলরেডি তোমাকে বলছে, প্রশ্নে বলছে অবাস্তব বিম্ব। দেখো এমও পজিটিভ আসছে, প্রশ্নে বলছে অবাস্তব। দেখো মিলছে না? মিলছে। এবার আসো পরের প্রবলেমে যদি আমরা চলে যাই, বলছে এত দীর্ঘ একটি বস্তু, তার মানে বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এটা, এটা বস্তুর দৈর্ঘ্য মানে এল। একটি বস্তু উত্তল লেন্সের, তাহলে এফ ফোকাস দূরত্ব হচ্ছে হলো কি পজিটিভ হবে। ঠিক আছে, সামনে অবস্থিত, অবস্থিত লিখছে অবস্থিত, এবং লেন্সের অপর পাশে, লেন্সের অপর পাশে 1 মিটার দূরে, দূরে একটি পর্দার উপর এতটুকু দীর্ঘ একটি প্রতিবিম্ব পাওয়া যায়, এটা এল প্রাইম। তাহলে এটা হচ্ছে হলো ভি। ঠিক আছে, একটি প্রতিবিম্ব পাওয়া। এখন বলছে হচ্ছে বিম্বের বিবর্ধন নির্ণয় করো। তো বিবর্ধন বের করার জন্য আমাদের এই আসলে কোথায় বিম্ব তৈরি হয়েছে এটা দরকারই নাই, যদি আমাদের বস্তুর অবস্থানটা দেওয়া থাকতো তাহলে ওটা দিয়ে করতাম। কিন্তু এখানে দেখো বিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বিবর্ধন ইকুয়াল টু আমরা জানি এল প্রাইম বাই এল। বিম্বের দৈর্ঘ্য 0.25 আর বস্তুর দৈর্ঘ্য কত 0.05। তাহলে দেখো তো বিবর্ধন কত চলে আসে, মানে 5.25 ভাগ হচ্ছে 0.05, তাহলে এটা 5 আসছে, কত 5। এই যে বিবর্ধন চলে আসলো, 5 চলে আসছে। ঠিক আছে, তাইলে এটা লেন্সের অপর পাশে হচ্ছে হলো কি 5 বিবর্ধনের একটা। এটা কিভাবে পাইলাম বলতো, এটা দেখো এই বস্তু বিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই কি বস্তুর দৈর্ঘ্য, এই সূত্র থেকে। আর এটা থেকে তুমি হচ্ছে কখনো বাস্তব নাকি অবাস্তব জানতে পারবা না, বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য দিয়ে এটা আজীবনই তো হচ্ছে দৈর্ঘ্য সবসময় ধনাত্মকই তো হয়। তাহলে বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য সবসময় ধনাত্মক বসাতে হবে, বলে এম সবসময় ধনাত্মক আসবে। তার মানে এখান থেকে এম ডিরেক্টলি বলা যায় না যে হচ্ছে কি, এম থেকে বলা যায় না যে এটা বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব। ঠিক আছে, বা সোজা নাকি উল্টো এটা বলা যায় না। কিন্তু তুমি এই যে এম ইকুয়াল টু যখন হচ্ছে মাইনাস বি, মানে বস্তুর দৈর্ঘ্য আর বি বিম্বের দৈর্ঘ্যের যখন এই সূত্রটা ব্যবহার করবে, তখন এই মানে পজিটিভ আসছে, এম এর মানটা পজিটিভ আসতেছে না নেগেটিভ আসতেছে, ওইটার উপর ভিত্তি করে তুমি বলতে পারবা এটা হচ্ছে বাস্তব নাকি অবাস্তব, উল্টো নাকি সোজা। ঠিক আছে, এবার আসো 2 ডায়োপ্টার প্লাস 2 ডায়োপ্টার একটি লেন্সের ফোকাস দূরত্ব। প্লাস 2 মানে ক্ষমতা, ফোকাস দূরত্ব ধনাত্মক হলে ক্ষমতা ধনাত্মক হয়, আর ফোকাস দূরত্ব ধনাত্মক হয় কার, উত্তল লেন্সের। তাহলে এটা কি একটা উত্তল লেন্স, বোঝাই যাচ্ছে। তো আমরা জানি, দেখো তো স্যাররা, আমরা জানি এফ এফ ইকুয়াল টু 1/d হবে, মানে d 1/p, p পাওয়ার। ঠিক আছে, বা পাওয়ার ইকুয়াল টু 1/f। তো ওখান থেকে বলা যায় এটা, তাহলে 1/p 1/2, তাহলে হচ্ছে যেহেতু প্লাস প্লাস সামনে দিলে দিতে পারো, না দিলে সমস্যা নেই। প্লাস এটা হচ্ছে কত 0.5 মিটার, তাহলে কত হবে বলতো 0.5 মিটার এটার ফোকাস দূরত্ব, এই লেন্সটার ফোকাস দূরত্ব। শেষ, খুবই সোজা, একদম সিম্পল এগুলা। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। উত্তল লেন্স যেহেতু, তাহলে ফোকাস দূরত্ব পজিটিভ হবে, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে 20 সেন্টিমিটার। এর ক্ষমতা কত,
এই খুবই সোজা অঙ্ক। আমরা জানি সেন্টিমিটার, সেন্টিমিটারে রাখা যাবে না। ডায়োপ্টার এককে যদি ক্ষমতা আমি বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে এটাকে মিটারে নিয়ে যেতে হবে, তাহলে 0.2 মিটার। তাহলে আমরা জানি ক্ষমতা P = 1/f, তাহলে বলতো 1/0.2, তাহলে এটা কত হবে 5 ডায়োপ্টার প্লাস 5 ডায়োপ্টার। ঠিক আছে, অনেকে বলে স্যার 0.2 না, হ্যাঁ 5, ঠিক আছে, 1/0.25 ই তো হয়, তাই তো? ঠিক আছে, এটা সোজা। এখানে দেখো একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 12 সেন্টিমিটার, কত 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার উত্তল লেন্স যেহেতু, তাহলে ফোকাস দূরত্ব ধনাত্মক হবে। লেন্সের বাম পাশে অসীম দূরত্বে বস্তু, বাম পাশে কোথায় অসীম দূরত্বে, অসীম ইনফিনিটি দূরত্বে একটি বস্তুর প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও বিবর্ধন নির্ণয় করো। অবস্থান, প্রকৃতি ও বিবর্ধন নির্ণয় করো। তাহলে এখানে F = হবে হচ্ছে হলো 12 সেন্টিমিটার। তাইলে ইউটা হচ্ছে অসীমে রাখছে মানে ইনফিনিটি, ঠিক আছে, আমাকে ভিটা অবস্থানটা বের করতে হবে, অবস্থানটা বের করতে হবে। তো আমরা জানি, খেয়াল করো, আমরা জানি 1/f = 1/u প্লাস 1/v, বা 1/f = 1/u, ইউটা কত হবে এখানে ইনফিনিটি, প্লাস 1/v। তাহলে আমরা জানি বলতো এই যে 1/∞ মানে প্রায় শূন্য না, এটাকেই তো ধরা হয়, তাহলে এটা আমরা কত ধরবো, শূন্য ধরবো, তাহলে 1/v। তাহলে বলতো সুতরাং f = কত v, v এর মান কত প্রশ্নে দেওয়া আছে মনে হয়, নাকি এটা ভিটা, ও ভি তো বের করতে হতো, তাহলে এফ তো দেওয়া আছে, তাহলে সুতরাং আমরা ভি বের করব, সুতরাং ভি = কত এফ, 1/f = 1/v, তাহলে ভি = কি এফ, উল্টে দিলে হয়ে যায় এফ, এফ এর মান কত এই যে 12 সেন্টিমিটার। তাইলে হচ্ছে হলো কি বলতো বিম্বের অবস্থান কোথায় হবে, বিম্বের অবস্থান এফ এ হবে, অর্থাৎ 12 সেন্টিমিটার, দর্পণ থেকে লেন্স থেকে 12 সেন্টিমিটার দূরে, অর্থাৎ ফোকাস তলে হবে। ঠিক আছে, আর এটা যেহেতু একটা উত্তল লেন্স, তাইলে উত্তল লেন্সে এটা এফ এ মিলবে গিয়ে, তাহলে যেই পাশে বস্তু আছে অবস্থানটা কোথায় হবে লেন্সে, মানে ফোকাস তলে, ফোকাস তল কোন পাশে, যেই পাশে বস্তু আছে তার অপর পাশে। ঠিক আছে, বাম পাশে বস্তু থাকলে ডান পাশে হচ্ছে হলো কি, এটা হচ্ছে হলো বিম্ব তৈরি হবে। ঠিক আছে, প্রতিসরণের পরে এটা তৈরি হচ্ছে। ওকে, এরপর বলছে অবস্থান, তাহলে পেয়ে গেলাম, এবং ভি যেমন পজিটিভ আসছে, ভি কেমন আসছে পজিটিভ, যেহেতু ভি পজিটিভ আসছে এটার প্রকৃতি কেমন হবে, বাস্তব হবে। কি হবে বলতো, বাস্তব। দেখো বাস্তব এবং ও কি বলা যায় বলতো, বাস্তব বিম্ব কেমন হয়, উল্টো হয়, বাস্তব ও উল্টো, বাস্তব বিম্ব কেমন হয় বলতো, উল্টো হয়। আর বিবর্ধন নির্ণয় করা, বিবর্ধন আমরা জানি ফোকাস, গত ক্লাসে আমি যখন তোমাদেরকে হচ্ছে হলো কি রশ্মি চিত্রগুলো পড়িয়েছিলাম, যখন ফোকাস তলে উত্তল লেন্সে যখন প্রতিসরণের পর ফোকাস বিন্দুতে বা ফোকাসে হচ্ছে যখন মিলিত হয়, তখন বলছি বিম্বটা বিন্দুর ন্যায় হয়। কেমন হয়, বিন্দু মানে অত্যন্ত ক্ষুদ্রিত, অসীম থেকে বস্তু আসলে অসীমের জিনিসটা ফোকাস, অসীমে বস্তু হইলে সে বিম্ব কিন্তু ফোকাসেই হবে, সেক্ষেত্রে বিন্দুটা অত্যন্ত ক্ষুদ্রিত অর্থাৎ বিন্দুর ন্যায় হয়, এবং সেটা তুমি এখন প্রমাণ করতে পারবা। আমরা জানি বিবর্ধন = -v/k/u। তো আমরা মাইনাস ভি কত বলতো, ভি হচ্ছে হলো 12, ভি কত 12, এবং এটা হচ্ছে ইউ কত ইনফিনিটি। তো এটা আসলে হচ্ছে হলো কি, যে কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করা মানে হচ্ছে এটা প্রায় কি শূন্য, তাহলে এটাকে আমরা কি ধরে ফেলতে পারি, প্রায় শূন্য ধরে ফেলতে পারি, শূন্য। কথা কি বোঝা গেছে, এটাই হচ্ছে হলো কি এখানে বিবর্ধন। তো এখানে আমাদের যেহেতু এটা ঋণাত্মক, মানে প্রায় শূন্য মানে হচ্ছে কি একদম বিন্দু নেই, বিবরণ অত্যন্ত ক্ষর্বিত, এটা অত্যন্ত ক্ষর্বিত আসবে, শূন্যের কাছাকাছি, কিন্তু শূন্য বরাবর শূন্য বলা যাবে না, এটা বিন্দুর নেই আর কি। ঠিক আছে, এই তাইলে এরপরে আমরা প্রবলেমে চলে যাই, এটা আশা করি বুঝতে পারছো। এত ফোকাস দূরত্বের উত্তল লেন্স, ফোকাস দূরত্ব উত্তল লেন্স, উত্তল লেন্স বলার কারণে এটা বুঝে যাবো F = পজিটিভ, এটা হ্যাঁ কত পজিটিভ 0.75 মিটার। কত দূরে বস্তু রাখলে 3 গুণ বিবর্ধিত বাস্তব ও অবাস্তব বিম্ব পাওয়া যায়, তাহলে একবার বাস্তবের জন্য হচ্ছে কি ইউ বের করতে হবে, আবার অবাস্তবের জন্য কি ইউ বের করতে হবে। ঠিক আছে, তো আমার দেখো বাস্তব বিম্বের জন্য কত দূরে বস্তু রাখলে 3 গুণ বিবর্ধিত, তাইলে আমরা জানি, আমরা জানি বাস্তবের ক্ষেত্রে, আমরা জানি বাস্তব বিম্বের ক্ষেত্রে, বাস্তব বিম্বের ক্ষেত্রে এম ঋণাত্মক, এম ঋণাত্মক, এম ঋণাত্মক, এবং ভি হচ্ছে হলো কি ধনাত্মক, এবং কি ভি, এবং ভি ধনাত্মক। এদিকে দেখি,
আ যা মানে আবার আমরা জানি আ যা বলো কি এম মাইনাস ভি বাই ইউ। তো যেহেতু বলছে 3 গুণ, আমি বাস্তবের জন্য বের করতেছি। কিসের জন্য? বাস্তব বিম্বের ক্ষেত্রে। বাস্তব, অবাস্তবের জন্য একটু পরে করব। তাহলে বাস্তবের জন্য এম কেমন হয়? ঋণাত্মক। তাহলে বলো বা 3 গুণ বিবর্ধিত, তাহলে হচ্ছে এম হবে হচ্ছে -3। মাইনাসটা কেন? বাস্তব তাই। তাহলে মাইনাস ভি বাই ইউ। তাহলে সুতরাং বলো ভি ইকুয়াল টু 3 ইউ। বলো ঠিক আছে কিনা? তাহলে আমরা জানি, আবার আমরা জানি কি বলতো 1 বাই এফ ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস 1 বাই কি ভি। তাহলে এটা হচ্ছে হলো 1 বাই এফ থাকুক এখানে, এটা 1 বাই ইউ প্লাস এটা 1 বাই 3 ইউ। তাহলে আমি এখন যদি এখানে ক্যালকুলেশন করি, বা 1 বাই এফ ইকুয়াল টু 3 ইউ, কত বলতো? 3 ইউ। 3 ইউ ইকুয়াল টু হচ্ছে ইউ 3 প্লাস হচ্ছে হলো কি এখানে 1। তাহলে বা 1 বাই এফ ইকুয়াল টু, দেখো 1 বাই এফ ইকুয়াল টু 4 বাই 3ইউ। ঠিক আছে? তাহলে সুতরাং বা ইউ ইকুয়াল টু হচ্ছে 4f ডিভাইড বাই 3। তাহলে 4 ইন্টু এফ 0.75, মানে তাহলে হচ্ছিল 3 বাই 3 ইকুয়াল টু হচ্ছিল কত? 1 মিটার। তার মানে যদি হচ্ছে লেন্স থেকে 1 মিটার দূরে তুমি বস্তু রাখো, তাইলে 3 গুণ বিবর্ধিত হচ্ছিল কি বাস্তব বিম্ব পাবা। বাস্তব। তাইলে বাস্তবের জন্য হচ্ছে তাইলে লেন্স থেকে কতটুকু দূরে? 1 মিটার দূরে রাখতে হবে। এটা তো ঠিক আছে না? 0.75, আমি ভুল করি মাঝে মাঝে ক্যালকুলেশন, এই জন্য হচ্ছে একটু করে দিচ্ছি। দেখি 4, হ্যাঁ 0.75 ইন্টু 4, এটা তো 3ই হবে। 3 ডিভাইড বাই 3, 1 মিটারই তো। আচ্ছা, এবার হচ্ছে বাস্তবের, অবাস্তবের জন্য। অবাস্তবের জন্য, অবাস্তব বিম্বের ক্ষেত্রে এম কেমন হবে বলতো? এম নেগেটিভ। তাহলে এম নেগেটিভ, এম পজিটিভ হবে। এম পজিটিভ মানে হচ্ছে এম এর মান 3। তাহলে বলতো আমরা জানি এম ইকুয়াল টু মাইনাস ভি বাই কি ইউ। তো এম নেগেটিভ হবে এবং ভি হচ্ছে কি ঋণাত্মক হবে এখানে, আমরা জানি। তাহলে দেখো তো এম 3 বসাইলে মাইনাস ভি বাই ইউ, আসলে অ্যাকচুয়ালি দেখো ভি ইকুয়াল টু মাইনাস 3ইউ। ইউ কখনো তো নেগেটিভ হয় না, তাহলে ইউ নেগেটিভ না হলে, ইউ সবসময় পজিটিভ হলে ভি অবশ্যই এখানে নেগেটিভ, এবং সেটা বোঝাই যায় অবাস্তব বিম্বের জন্য ভি নেগেটিভ। তাহলে এবার বলো তো আবার 1 বাই এফ ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস 1 বাই মাইনাস 3ইউ। 1 বাই কত? মাইনাস 3ইউ। তাহলে বা দেখো তো 1 বাই এফ ইকুয়াল টু স্যাররা 1 বাই ইউ, এখানে মাইনাস 1 বাই কি 3। তাহলে দেখো তো বা 1 বাই এফ ইকুয়াল টু, আমি যদি এখান থেকে নিই তাহলে এটা হচ্ছে নিচে 3ইউ লসাগুটা, তাহলে হচ্ছে এটা 3 মাইনাস 1, এটা হয়ে গেল কত বলতো? 1 বাই এফ ইকুয়াল টু কত? 2 বাই 3ইউ। কত? 2 বাই 3। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, তোমার হচ্ছে সুতরাং আমাদের বের করতে হবে কিন্তু ইউ। তাহলে ইউ ইকুয়াল টু হচ্ছে কত? ইউ ইকুয়াল টু 2f ডিভাইড বাই হচ্ছে কত? 3। 2f ডিভাইড বাই 3। আমরা এখানে ক্যালকুলেশন ঠিক করছিলাম তো, 4f বাই 3। ঠিক আছে, এখানে হচ্ছে 2 ইন্টু 0.75 ডিভাইড বাই 3। তাহলে এটা হচ্ছে 1.5 ডিভাইড বাই 3। 1, এটা তাহলে 0. কত? 5 মিটার। তার মানে লেন্স থেকে যদি তুমি 0.5 মিটার দূরে বস্তু রাখো, তখন হচ্ছে কি 3 গুণ বিবর্ধিত বিম্ব পাবা। আর যদি 3 গুণ বিবর্ধিত কি অবাস্তব বিম্ব পাবা। আর যদি বাস্তব বিম্ব পেতে চাও, তাহলে লেন্স থেকে তোমাকে 1 মিটার দূরে বস্তু রাখতে হবে। তাহলে 3, মানে এই লেন্সটার ক্ষেত্রে আর ওকে, এই দুইটা। তাহলে এবার বাস্তব ধরে, বাস্তবের জন্য এম নেগেটিভ ধরছি, আর এখানে অবাস্তবের জন্য হচ্ছে কি এম পজিটিভ ধরছি। কথা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের এর পরের কাজে আমরা যেতে পারি। পরের ম্যাথ চলে যাই। দেখো, একটি লেন্স দ্বারা সৃষ্ট বাস্তব প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর আকারের 3 গুণ। তার মানে বাস্তব প্রতিবিম্ব কিন্তু এম বলতেছে হচ্ছিল, তাহলে কত? 3। তাহলে বাস্তব যেহেতু বলছে, তাহলে এম নেগেটিভ, এম মাইনাস 3, এবং লেন্স থেকে 18 সেন্টিমিটার দূরে। তার মানে ইউ হচ্ছিল প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর আকারের 3 গুণ। এবং আচ্ছা, প্রতিবিম্বর, এটা প্রতিবিম্বের দূরত্ব, তাহলে মানে এটা ভি, এটা ইউ না, এটা ভি। ভি দেওয়া আছে হচ্ছে কত? 18 সেন্টিমিটার। লেন্সের ফোকাস দূরত্ব এবং ক্ষমতা বের করো। ঠিক আছে, তো আমরা জানি এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তাহলে এম কত এখানে? -3। তাহলে মাইনাস ভি বাই ইউ। তাহলে ভি তো দেওয়া আছে কত দেখো তোমরা? 18 সেন্টিমিটার ডিভাইড বাই ইউ। তাহলে সুতরাং ইউ ইকুয়াল টু হচ্ছে কত? 6 সেন্টিমিটার। কত? 6।
তার মানে বস্তু এটা। তো তুমি যদি বস্তুর দূরত্ব পেয়ে যাও আর বিম্বের দূরত্ব প্রশ্নে দেওয়া আছে, তাহলে ফোকাস দূরত্ব বের করা সোজা না? আমরা জানি 1/f ইকুয়াল টু কি বলতো, 1/u প্লাস 1/v। তাহলে 1/u কত 6, 1 কত 18, তাহলে লসাগু করলে কত 18, 18 হচ্ছে 3 প্লাস 1, তাহলে 4 কত 18। তাহলে সুতরাং f ইকুয়াল টু কত 18 ডিভাইড বাই 4। এটা যেহেতু আমাকে হচ্ছে 4 দিয়ে বিভাজ্য নয়, তাহলে 18 ভাগ হচ্ছে কত 4 মানে 4.5, হ্যাঁ 4.5, তাহলে এটা কত আসবে 4.5 সেন্টিমিটার। তাহলে এই লেন্সটার ফোকাস দূরত্ব। তো এটা যদি ফোকাস দূরত্ব হয় তাহলে বলো এটাকে মিটারে নিয়ে যেতে পারি 0.045 মিটার। তো আমরা জানি আজা মানে কি, আমরা জানি ক্ষমতা P ইকুয়াল টু কি 1/f। তাহলে 1 কত, এটা যেহেতু f যেহেতু পজিটিভ আসছে তাহলে এটাও পজিটিভ আসবে 0.045। তাহলে কত ডায়োপ্টার আসে দেখো তো, 1 ভাগ 0.045, এটা হচ্ছে 22.22 প্লাস 22.22 ডায়োপ্টার। ঠিক আছে, তাহলে এটার ক্ষমতা কত 22.22। আমার তো ভুল হওয়ার কথা না, 4.5 ভাগ হচ্ছে 100, তাহলে 0.045। ঠিক আছে, আশা করি ঠিক আছে, কোথাও ভুল হয় নাই। ক্যালকুলেশন ভুল হলে একটু কষ্ট করে চলে কি শুধরে নিও। অনেক সময় স্যারদের ক্যালকুলেশন তো কি ভুল হয়ে যায়, তাই না? সিম্পল অঙ্ক, ভেরি ভেরি সিম্পল। এত মোচাৎকার অঙ্কগুলো হচ্ছে কি না পারলে হবে না। এবার আসলে লেন্সের ক্ষমতা দেওয়া আছে, লেন্স থেকে কত দূরে বস্তু রাখলে বস্তুর অর্ধেক আকারের বিম্ব তৈরি হবে। বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব এটা বলে নাই, এটা তো আরেক সমস্যা। বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব বলে নাই, ধরি বাস্তব বিম্ব, ধরি বাস্তব বিম্ব, বাস্তব বিম্ব। তাহলে লেন্সের ক্ষমতা ধরে এই পি দেওয়া আছে হচ্ছে 4 ডায়োপ্টার প্লাস, তাহলে সুতরাং f ইকুয়াল টু কি 1/p, তাহলে 1/4 মানে 0.25 প্লাস, এটা ধরে নিলাম। আমরা বাস্তব বিম্ব ধরে নিছি, তাহলে m কেমন হবে পজিটিভ, m নেগেটিভ, m কেমন নেগেটিভ। তাহলে m টা হবে হচ্ছে -12, -12, m কত -12। তো আমরা জানি আমাদেরকে বলছে কত দূরে বস্তু রাখলে, তো আমরা জানি এই v ইকুয়াল টু সরি m ইকুয়াল টু -v/u। তাহলে এটা যদি আমি হাফ মাইনাস হাফ বসাই -v/u, তাহলে দুই পাশে মাইনাস চলে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি v ইকুয়াল টু হচ্ছে v হচ্ছে দেখো 2/u, তাই না? v হচ্ছে কত না সরি u/2, ভুল, u/2। তাহলে v এর অবস্থান হবে কি বস্তুর দৈর্ঘ্যের, বস্তুর দূরত্ব, লেন্স থেকে বস্তুর দূরত্ব যতটুকু বিম্বের দূরত্ব তার অর্ধেক। ঠিক আছে, এটা v। তো এখন আমরা যদি এর পরে কাজ করতে চাই, এটাকে এখন আমরা আমরা তো বের করবো কি কোথায় ইউটাই বের করতে হবে। আমরা জানি 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1 কি v। তাহলে আমাদেরকে 1/f, এটা আমরা লাস্টে করব, মান বসাবো, f আমরা অলরেডি বের করে রাখছি। দেখো 1/u জানি না, থাকুক 1/v, v কত বলো তো u/2। তাইলে এখানে আমি দেখতে পাচ্ছি এটা নিচে ছিল 1/u প্লাস এটা ছিল 2/u। ঠিক আছে, 2/u, তাহলে u লসাগু করলে u, এটা 1 প্লাস 2, তাহলে কত হয় 3/u। আমার যদি ভুল না হয়, তাহলে 1/f ইকুয়াল টু এটা, সুতরাং f ইকুয়াল টু কত u/3। u কত, ওমা আমার তো বাইর করতে হবে u, আমি f করতেছি কেন, তাহলে u ইকুয়াল টু, সুতরাং u ইকুয়াল টু 3f, কত 3f, 3 ইনটু কত 0.25, তাহলে কত হয় 0.7। তার মানে লেন্স থেকে যদি তুমি 0.75 মিটার দূরে বস্তু রাখো, তাহলে তুমি কি বস্তুর অর্ধেক আকারের বাস্তব বিম্ব পাবা। কেউ যদি বলে স্যার যে অবাস্তব বিম্ব, দেখি অবাস্তব সম্ভব কিনা। অবাস্তব যদি হয় তখন এমটা হবে তোমার কেমন, অবাস্তব বিম্ব হলে তখন এম হবে কি পজিটিভ, তাহলে এম হাফ, এম কি হাফ। তাহলে আমরা জানি এম ইকুয়াল টু হবে কি হাফ, তাহলে এটা হবে মাইনাস এম মানে কি -v/কি u ইকুয়াল টু হাফ। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র মাইনাস আসবে, এটার সামনে একটা কি মাইনাস চলে আসবে। তো মাইনাস চলে আসলে সুতরাং এই v ইকুয়াল টু মাইনাস এই u/2। এটা আবার এখন এখানে বসাবো আমরা, আবার এটা আবার, তাহলে 1/f ইকুয়াল টু 1/u। ঠিক আছে, এই 1/u
প্লাস হচ্ছে হলো 1/v, তাহলে হচ্ছে 1/u, এটা হচ্ছে 1/v, ভিটা কত মাইনাস u/2, তাহলে এটা হবে 1/u মাইনাস এটা 2/u, ঠিক আছে। তো এখানে হচ্ছে হলো দেখি এই যে এটা উল্টাপাল্টা আসতেছে নাকি, 1/f, কোথাও কি ভুল করছি কিনা চেক করো চেক করো চেক করো। ইউ, তাহলে এটা হচ্ছে হলো 1, এফ ঋণাত্মক চলে আসতেছে, এফ তো ঋণাত্মক আসার কথা না, যেহেতু এটার ফোকাস দূরত্ব কি ধনাত্মক, তাহলে এফ তো ঋণাত্মকই আসে। ও আমি তো আমার তো বাইর করবো কি ইউ, এখান থেকে বের করা সম্ভব কি, দেখি ইউ এই 1/f মাইনাস হচ্ছে হলো কি 2/u, এরকম না, তাহলে এটা হচ্ছে হলো, এবার দেখো ইউ লসাগু করলে এটা কত 1 মাইনাস 2, তাহলে কত -1/u, তাহলে বা 1/f আমাদেরকে ইউ, তাহলে সুতরাং বলতো এখানে হচ্ছে হলো কি আমরা যদি হচ্ছে হলো কি ইউ বের করতে চাই তাহলে -f, তাহলে ইউ কি কখনো ঋণাত্মক হয়, ইউ তো কখনো ঋণাত্মক হয় না। আবারও বলি দেখি অবাস্তব বিম্বের জন্য আমি কি এমটা তো ধনাত্মক হবে তাই না, এমটা ধনাত্মক হবে, ভিটা কি ঋণাত্মক হবে, তো ঠিক আছে। তো এম ধনাত্মক অবাস্তব বিম্বের জন্য ভি ঋণাত্মক, তার মানে এই লেন্সটাতে হচ্ছে হলো কি কোনোভাবেই অর্ধেক, মানে যেহেতু ভি ঋণাত্মক, খেয়াল করো ভি ঋণাত্মক হয়ে ইউ ঋণাত্মক চলে আসতেছে, তার মানে হচ্ছে হলো কি মাইনাস, এটা কত আসবে -0.25 আসবে, তাহলে মাইনাস তো বস্তুর দূর, লেন্স থেকে তো বস্তুর দূরত্ব কি হইতে পারে না, ঋণাত্মক হতে পারে না, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে হলো কি পাবো না বলতো, এই বস্তুর আহ বস্তুর ক্ষেত্রে হচ্ছে মানে সরি এখানে হচ্ছে হলো কি এটার ক্ষেত্রে অবাস্তব বিম্ব পাবো না, কি পাবো না বলতো অবাস্তব, তার মানে যেটা পাবো এটা কি বাস্তব বিম্ব, এই লেন্সের ক্ষেত্রে আমরা বাস্তব বিম্বই কি পাবো, অবাস্তব বিম্ব পাবো না। এখানে অর্ধেক পাবো, লেন্সের ক্ষেত্রে অবাস্তব বিম্ব পাওয়া যাবে, তবে অর্ধেক আকারের অবাস্তব বিম্ব পাওয়া যাবে না, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা আর কি, অর্ধেক আকারে পাওয়া যাবে না। এবার আসো তাহলে এরপর থেকে আমরা হচ্ছে হলো কি এরপর এটা চলে যেতে হবে, দেখো মানে ইউটা ঋণাত্মক হইতে পারে না, এটা থেকেই বুঝলাম যে আসলে কি মানে অর্ধেক আকারের বিম্ব পাওয়া যাবে না, ঠিক আছে, বিবর্ধিত পাওয়া যাবে, কি পাওয়া যাবে বলতো বিবর্ধিত, মানে দেখো অবাস্তব বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু অর্ধেক আকারের মানে হচ্ছে হলো কি বলতো এটা খর্বিত, খর্বিত পাওয়া যাবে না, এটাই বোঝা যায়। তুমি যে কোনো শুধু অর্ধেক না 1/3 ধরেও করে দেখতে পারো, ঠিক আছে। এবার আসো আমরা পরের অঙ্কে চলে যাই, এখানে একটা লেন্স দেওয়া আছে, আচ্ছা এটা একটা বোর্ড প্রশ্ন, এটা হচ্ছে উল্লিখিত লেন্সকে অভিষেক, এটা প্রশ্নের এটা ছিল না, এটা একটা বোর্ডের কোশ্চেন, এটা ছিল হচ্ছে হলো লেন্সটার ক্ষমতা বের করো, প্রশ্নটা ছিল লেন্সটির ক্ষমতা নির্ণয় করো, গ নম্বর প্রশ্ন। উত্তর লেন্সকে এমনিতে তো অভিসারী লেন্স বলে, কারণ আলোর প্রতিসরণের পর আলোক রশ্মিগুলো হচ্ছে হলো কি পরস্পর মিলিত হয়, পরস্পর এরা আমরা জানি হচ্ছে হলো উত্তর লেন্স হচ্ছে হলো কি এই প্রধান অক্ষের সমান্তরালে আগত একগুচ্ছ আলোক রশ্মিকে সে হচ্ছে কি করে বলতো প্রতিসরণের পর মিলিত ফোকাস বিন্দুতে মিলিত করে, অর্থাৎ সে আসলে উত্তর লেন্সের ধর্মই হচ্ছে আলোক রশ্মিগুলোকে কি করা মিলানো, ঠিক আছে, প্রতিসরণের পর কোথাও মিলানো, মানে একটা আরেকটার সাথে কি ছেদ করবে, মিলবে, তাহলে এই যে মিলানো এই জন্য হচ্ছে কি উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলে, ওইটা হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক ছিল। লেন্সের ক্ষমতা বাইর করতে বলছে, এখানে দেখো বিম্বের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বস্তুর দৈর্ঘ্য যে বস্তুটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এখানে দেখো লেন্সের আলোক কেন্দ্র থেকে এই যে বস্তুর দৈর্ঘ্যটা হচ্ছে হলো বস্তুর দৈর্ঘ্য হচ্ছে হলো কি বস্তুর দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে ইউ এখানে ইউ হচ্ছে হলো 15 সেন্টিমিটার, এল প্রাইম হচ্ছে হলো 10 সেন্টিমিটার, আর এল হচ্ছে হলো কত 5 সেন্টিমিটার। তাইলে আমরা জানি আগে এখান থেকে বিবর্ধন বের করে ফেলা যায়, আমাকে বলছে ক্ষমতা, ক্ষমতা বের করার জন্য আগে আমাকে বিবর্ধন লাগবে, তাহলে বিবর্ধন বের করার জন্য m ইকুয়াল টু হচ্ছে l প্রাইম ডিভাইড বাই l, তাহলে এটা হচ্ছে 10 ডিভাইড বাই কত 5, তাহলে এটা কত 2, আবার বিবর্ধন ইকুয়াল টু কি বলতো m ইকুয়াল টু মাইনাস v বাই কত u, মাইনাস v বাই u, তাহলে এবার দেখো তো m কত m হচ্ছে হলো 2, ও ভালো কথা, এখানে কি দেখো একটা জিনিস চিত্র থেকে একটা জিনিস স্পষ্ট করো তো স্যাররা, এখানে বস্তুটা এগুলো কিন্তু ডিরেক্ট প্রতিসরণের পর মিলিত হয় না, পিছনে বর্ধিত করে মিলাইতে হয়েছে, তার মানে একটা অবাস্তব বিম্ব, তো এটা যেহেতু অবাস্তব বিম্ব তাহলে এম কেমন হবে নেগেটিভ, এখানে চিত্র হতে পাই, চিত্র হতে
পাই বিম্ব অবাস্তব, বিম্ব অবাস্তব, তাই এম কি হবে -2, এম কত -2, সরি এম +2, অবাস্তব বিম্ব ধনাত্মক হয়। তাহলে দেখো অবাস্তব বিম্বর এম ধনাত্মক, তাহলে এটা 2, এটা হচ্ছে -v বাই কত, তা এখানে আছে হলো আমি দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু হচ্ছে হলো, নাকি ভুল হচ্ছে, 2u -2u, ঠিক আছে। তাহলে সুতরাং এই, তাহলে ভি ইকুয়াল টু এটা। এখন এটাকে নিয়ে আবার আবার এটা ফোকাস দূরত্ব দেওয়া নাই, আমাদের কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে শুধু। তাহলে ইউ ইউ থেকে আমরা হচ্ছে কি, ইউ দেওয়া আছে, ইউ থেকে এফ বের করব, এফ বের করে তারপর ক্ষমতা বের করে ফেলবো। আমরা জানি হচ্ছে দেখো 1/f = 1/u + 1/v, তাহলে 1/f = হচ্ছে 1/u + 1/v এর জায়গায় হবে -2u, দেখো তাহলে 1/u - 1/2u, লসাগু করলে এটা 2u আসবে, 2 মাইনাস এটা 1, তাহলে 1/2u। তাহলে আমি দেখতে পাচ্ছি সুতরাং f = হচ্ছে 2u, তাহলে 2 ইনটু হচ্ছে কত 15 সেন্টিমিটার, তাহলে হয়ে যাচ্ছে এটা 30 সেন্টিমিটার, কত 30, তাহলে f = কত 30 সেন্টিমিটার। তো f যদি 30 সেন্টিমিটার হয়, খেয়াল করো সবাই, f যদি 30 সেন্টিমিটার হয় তাহলে এটাকে মিটারে নিয়ে যাওয়া যায় 0.3 মিটার। তো আবার আমরা জানি আমরা জানি ক্ষমতা P = কি বলতো 1/f, 1/f = 1 হলো এই 1/0.3, তাহলে অ্যাকচুয়ালি এটা পয়েন্ট মনে হচ্ছিল 3.33, 1/0.3, তাহলে 3.333 প্লাস 3.33, এত ডায়োপ্টার, এটা কত বলতো 1.33 ডায়োপ্টার, ঠিক আছে। তাহলে এটা যদি হয়ে যায় আমাদের আশা করি এখানে কি কোনো আর সমস্যা হবে না। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, চমৎকার অঙ্ক, ঠিক আছে। প্রথমে আমরা হচ্ছে কি এই প্রথমে হচ্ছে বিবর্ধনটা বের করে নিয়েছি বস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য থেকে, তারপরে আমরা এই বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্বের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছি বিবর্ধনের সমীকরণ থেকে। দেন আমরা হচ্ছে কি ফোকাস দূরত্ব ইউ এবং ভি এর মধ্যে যে সম্পর্কের সমীকরণটা আছে সেটা থেকে হচ্ছে কি আমরা এই ফোকাস দূরত্বটা বের করছি। ফোকাস দূরত্বটাকে আবার হচ্ছে ক্ষমতার সূত্রের মধ্যে বসিয়ে আমরা ক্ষমতা বের করছি। ওরাই মুচৎকার না। এবার আসো, লেন্সটিকে সরল অনুবীক্ষণ যন্ত্র হিসেবে ব্যবহার করলে স্পষ্ট প্রতিবিম্ব দেখতে হলে চাইলে বস্তুর থেকে কত দূরে লেন্সটিকে স্থাপন করতে হবে। ফোকাস দূরত্ব তো পেয়ে গেছি, ঠিক আছে। তোমরা কি জানো কিনা জানি না, ওই যে আতসী কাচ বলে যেটা দিয়ে হচ্ছে এই বিভিন্ন জীববিজ্ঞান হচ্ছে ল্যাবরেটরিতে হচ্ছে কি আমরা হচ্ছে বিভিন্ন অনুবীক্ষণ যন্ত্র হিসেবে, ওই যে গণকরা ব্যবহার করে একটা ইয়ে আছে না, গণক গণক বিভিন্ন দেখবে হচ্ছে গণক গণক করা কাজ করা ভালো না, কিন্তু কত হচ্ছে ওই ওরা হচ্ছে কি হাত দেখে হচ্ছে যে বলে যে ওই কাজগুলো হচ্ছে কি আমার এখানে সরল অনুবীক্ষণ যন্ত্র। তো সরল অনুবীক্ষণ যন্ত্র উত্তল লেন্স ব্যবহার করা হয়, কোন লেন্স, উত্তল লেন্স। আর সরল অনুবীক্ষণ এটার ফোকাস দূরত্ব তাহলে কত পেলাম আমরা, দেখো তো 0.3, তো এটা আমাদের লাগবে। তো এটাকে মানে বলছে হলে বস্তু থেকে কত দূরে লেন্সটিকে স্থাপন করতে হবে, তার মানে লেন্স থেকে বস্তুর দূরত্ব ইউ নতুন করে বের করতে হবে। দেখো সরল অনুবীক্ষণ যন্ত্রের জন্য মানুষের স্পষ্ট দর্শনের যে ন্যূনতম দূরত্ব আছে সেখানে বিম্ব দেখতে হয়। তাহলে মানুষের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত, 25 সেন্টিমিটার, কি 25 সেন্টিমিটার। তো এখানে সরল অনুবীক্ষণ যন্ত্রে যেই বিম্বটা তৈরি হয়, দেখো এই সরল অনুবীক্ষণ যন্ত্রে এটাকে একটা বীক্ষণ যন্ত্র আর কি, অনুবীক্ষণ যন্ত্রে স্পষ্ট প্রতিবিম্ব দেখার জন্য বিম্বের অবস্থান মানুষের চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব তথা 25 সেন্টিমিটার দূরত্ব হতে হবে, লেন্স থেকে 25 সেন্টিমিটার দূরত্বে হতে হবে, ঠিক আছে। এবং আমরা ধরে নিচ্ছি ওই লেন্সটা আর হচ্ছে চোখের মধ্যে তেমন একটা ব্যবধান নাই, ঠিক আছে, লেন্স এবং চোখ একদম কাছাকাছি আছে, এটা ধরে নিচ্ছি আমরা, দূরত্ব হতে হবে। আর সরল অনুবীক্ষণ যন্ত্রে অবাস্তব বিম্ব গঠিত হয়, সরল অনুবীক্ষণ যন্ত্রে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, তাই ভি ইকুয়াল টু হবে
-25 সেন্টিমিটার। কত? -25। তাহলে এখন এফ এই গ হতে পাই এফ ইকুয়াল টু 0.3 মিটার, মানে হচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, তো আমরা জানি 1/f ইকুয়াল টু 1/u 1/v। আমাদেরকে আসলে অ্যাকচুয়ালি ইউ বের করতে হবে। তাহলে 1/u ইকুয়াল টু হলো 1/f মাইনাস 1/v। তাহলে 1/f কত? 1/30 মাইনাস 1/, হলো কি, ওমা এটা তো হলো কি মাইনাস চলে আসতেছে যে, এটা কিভাবে সম্ভব? মাইনাস মাইনাস ইউ মাইনাস কেন আসে? ইউ তো মাইনাস আসার কথা না স্যার। ও হো হো, মাইনাস হবে না তো, এইটা এখানে একটা মাইনাস আছে না, এই যে আমি বলে মাইনাস বসাই না, তো এই জন্য চলো কি আমার আমি দেখতেছি ইউ মাইনাস চলে আসছে, এটা ছোট আসবে, সরি এটা বড় আসবে, এটা ছোট আসবে। ঠিক আছে, এখন 1/20। তাহলে দেখো তো, বা 1/u ইকুয়াল টু হলো, দেখো এটা হলো, এখন লসাগু করি আমরা, লসাগু করলে কত হয় দেখো তো, 150। 150 এটা হলো 5 প্লাস হলো এটা হলো এই 6, এটা কত 6, হ্যাঁ 6। তাহলে 1/u ইকুয়াল টু হলো 11 ডিভাইড বাই হলো কত 150। সুতরাং u ইকুয়াল টু কত 150 ডিভাইড বাই 11। তাহলে কত সেন্টিমিটার আসে দেখো তো, 150 ভাগ 11, এটা হচ্ছে 13.64 সেন্টিমিটার। তার মানে লেন্স থেকে 13 মানে ওই সরল অনুবীক্ষণ যন্ত্রের লেন্স থেকে বা সরল অনুবীক্ষণ যন্ত্র থেকে তুমি 13.64 সেন্টিমিটার দূরে বস্তু রাখো, তাইলে হলো কি, এই যে তাইলে হলো কি, ওইটা বিম্ব, ওইটার হচ্ছে স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাবা। এই যে লেখা আছে, লেন্সটিকে সরল অনুবীক্ষণ যন্ত্র হিসেবে ব্যবহার করে স্পষ্ট প্রতিবিম্ব দেখতে চাইলে বস্তু থেকে কত দূরত্ব লেন্সটিকে, তার মানে লেন্স এবং বস্তুর মধ্যকার দূরত্ব হইতে হবে 13.64 সেন্টিমিটার। ক্লিয়ার? বড়ই মোচৎকার অঙ্ক না? বড়ই মোচৎকার, সিম্পল, ইজি, ভেরি 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 ইজি। দেখো এবার আসো একটা মজার অঙ্ক, এরপরে একটু সোজা। 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বে একটি অবতল, লেন্সের বলে, এটা হবে লেন্সের। আমাদের টাইপারটাকে মাঝে মাঝে ফিরে যেমন, লেন্সের সামনে 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলো, তাহলে এফ হলো -20 সেন্টিমিটার। কেন বলো? অবতল লেন্স, সামনে ইউ হলো কত দেওয়া আছে, 15 সেন্টি। বিম্বের দূরত্ব নির্ণয় করো, বিম্বের দূরত্ব নির্ণয় করো এবং প্রতিবিম্ব অঙ্কন করো। তো এটা আমি অঙ্কন, অবতল লেন্সের ক্ষেত্রে মানে কিভাবে রশ্মিচিত্র আঁকতে হয় সেটা আমরা গত ক্লাসে দেখছি, ওইটা আর আমি হচ্ছে কি এখানে করাচ্ছি না, তোমরা করে নিও। তাহলে আমি জাস্ট হচ্ছে কি বিম্বের দূরত্বটা বের করে দিচ্ছি। তাহলে আমরা জানি 1/f ইকুয়াল টু কি 1/u 1/v। তাহলে আমাদেরকে বাইর করতে হবে হচ্ছে কি বিম্বের দূরত্ব। তাহলে 1/v ইকুয়াল টু হবে 1/f মাইনাস 1/u। তাহলে 1/f, f কত -20 মাইনাস 1/u, u হচ্ছে 15 সেন্টিমিটার। তাইলে আমি যদি এটা চিন্তা করি এখন, এটা আমাদের এই এর সামনে মাইনাস রেখে দিলে, তাহলে এটা 15 30 4 60, এটা 60। তাহলে 60 হলে মাইনাস একটা 3 মাইনাস এটা 4, তাহলে -7 বাই কত 60। তাইলে সুতরাং ভি হচ্ছে হলো কি বলতো, ভি হচ্ছে হলো আমাদের এখানে 60 ডিভাইড বাই -60 ডিভাইড বাই 7, 8 পয়েন্ট সামথিং আসবে, 60 ভাগ 7, তাহলে হচ্ছে 8.57 মাইনাস 8 পয়েন্ট কত 57 সেন্টিমিটার। তার মানে লেন্স থেকে বিম্বের দূরত্বটা কত 8.5 সেন্টিমিটার, 57 সেন্টিমিটার দূরে আচ্ছা বিম্ব তৈরি হবে। আর বিম্ব মাইনাস আসার অর্থ হলো অবাস্তব বিম্ব তৈরি হবে, কি অবাস্তব বিম্ব। তো আমরা এখানে আছে, তারপর একটু রশ্মি চিত্রটা একটু এঁকে দেখাবো নাকি, একটু দেখাই দিই হালকা করে, হ্যাঁ অত কঠিন না জিনিসগুলা, আর লম্বও না। এটা যে আলোক কেন্দ্র হয়, আলোক কেন্দ্র থেকে যে ফোকাস দূরত্বটা হচ্ছিল কত 20, কত 20, এই যে এখানে এখানে দেখো এফ, এইটুকু হচ্ছে, যদি আমি এখানে যদি এফ ধরি, এটা এফ এফ ধরতে পারি আমরা, আর বস্তু হচ্ছে হলো, তাহলে এটা থেকে কত 15 20-এর মধ্যে আছে, মানে এখানে এখানে আমি যদি বস্তু রাখি, এখানে বস্তু রাখলাম। তো আমাদের একটু মনে রাখতে হবে, এটা থেকে আলোক রশ্মি সোজা লেন্সে এসে এখানে একটা এই লাইনটা টেনে নিতে পারো, লেন্সে এসে প্রতিসরণের পর
আমরা জানি অবতল দর্পণ, অবতল লেন্সে আমি আজকের কোনো মানে একটা প্রশ্নের মধ্যে যদি দর্পণে বলি, দর্পণ বলাটা হচ্ছে ওই অবতল দর্পণ আর উত্তল দর্পণ, অবতল লেন্স, উত্তল লেন্স, এই অবতল দর্পণ এবং লেন্সের মধ্যে গন্ডগোল লাগিয়ে যাচ্ছে। আজকের ক্লাসে সব অঙ্ক হচ্ছে লেন্স নিয়ে। ওকে স্যার, এটা এমন ভাবে প্রতিসরিত হবে যেন এফ থেকে আসতেছে, এভাবে যাচ্ছে, এমন ভাবে প্রতিসরিত হচ্ছে। আর এখানে একটা আলোক কেন্দ্র, যেহেতু এটা, তাহলে আরেকটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে ফেলবো, এটা একদম সোজা চলে যাবে। এখান থেকে একটা আলোক রশ্মি পা থেকে এদিকে গিয়ে একদম সোজা এইভাবে আলোক রশ্মি চলে যাবে। তাহলে দেখো এই যে প্রতিসরিত রশ্মি দুটোটা টাচ করে নাই, তো আমি এটা তো আলোক কেন্দ্র দিয়ে সোজা চলে গেল, এটাকে যদি আমি একটু পিছনে, মানে এটা তো এফ বরাবর, তো তাহলে আমি এটা যদি পিছনে এভাবে বর্ধিত করি, দেখো এই জায়গায় হচ্ছে কি ছেদ করছে, এই যে পিছনের দিকে এটাকে বর্ধিত করার পর এই জায়গায়, তাহলে এটা যদি এ আর বি বস্তু হয়, তাহলে এটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম, এটা হচ্ছে তার বিম্ব। আর আমরা জানি সব সময় হচ্ছে কি বিম্ব এখানেই তৈরি হবে, আমরা যেখানেই বস্তু রাখি না কেন অবতল দর্পণের ক্ষেত্রে বিম্ব তৈরি হবে এফ এবং আলোক কেন্দ্রের মাঝখানে। এই যে দেখো, এটাই রশ্মি চিত্রটা। গত ক্লাসে আমরা এগুলা শিখছি, গত ক্লাস লেকচারটা দেখে ফেলো, তাহলে সব ধরনের রশ্মি চিত্র পারবা ইনশাআল্লাহ। ওকে, এটার ঘটা কি বলছে, মানে এটা ঘ ঘ দেখি, মানে খ লিখছে যদিও, এটা ঘ নাম্বার প্রশ্ন। একই ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সের কোথায় লক্ষ্যবস্তু রাখলে সমবিবর্ধনের বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে? উত্তল লেন্সের, একটি উত্তল লেন্স, তাহলে এটা যদি তার আগে চলো আমাদের এখানে হচ্ছিল আমরা সমবিবর্ধন মানে এটার বিবর্ধন বের করে ফেলবো, তাহলে ভি তো পাইলাম -8.57 আর ইউ হচ্ছে 15, তাহলে আগে একটা বিবর্ধনটা বের করে ফেলি একটু। তাহলে সমবিবর্ধন বলতে কত বিবর্ধনের সেটা একটু দেখি। এম হচ্ছে হলো কি উদ্দীপকের লেন্সটিতে হচ্ছে হলো কি আগে এম মাইনাস ভি বাই কত ইউ, তাহলে মাইনাস ভি যেহেতু ঋণাত্মক, তাহলে -8.57 ডিভাইড বাই ইউ হচ্ছে হলো 15, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 8.57 ভাগ হচ্ছে হলো কত 15, এটা হচ্ছে হলো ধনাত্মক 0.57, তাহলে বিবর্ধন হচ্ছে এটা। তার মানে এখন আমি যদি উত্তল দর্পণ ব্যবহার করি, তাহলে হচ্ছে হলো এই উত্তল লেন্সটি উত্তল হলে কি হলে বলতো, লেন্সটি উত্তল হলে এফ কেমন হবে, এফ হচ্ছে ধনাত্মক হবে, এফ ধনাত্মক, এখানে এফটা কত -20, তাহলে এটা কত হবে 20 সেন্টিমিটার হবে, এটা কত হবে শুধু 20, ধনাত্মক 20 সেন্টিমিটার হবে। উত্তল লেন্স যে কোথায় বস্তু রাখলে সমবিবর্ধন, তার মানে বিবর্ধন এটাই পাবো, বাস্তব প্রতিবিম্ব পাবো, তার মানে এম। বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে এম কেমন হবে, বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে এম হচ্ছে -0.57 মাইনাস হবে এটা, কারণ বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে এম ঋণাত্মক। তাইলে কোথায় বস্তু রেখে আমরা জানি, এবার আসো আমরা জানি 1/f ইকুয়াল টু, ভালো কথা, এখান থেকে আমরা জানি হচ্ছে বিবর্ধন m ইকুয়াল টু মাইনাস ভি বাই কি, তাহলে এটা -0.57 ইকুয়াল টু মাইনাস ভি বাই কত, তাহলে সুতরাং ভি ইকুয়াল টু 0.57, দুই পাশ থেকে মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে এটা যদি হয়, এবার আবার আমরা জানি যা 1/f ইকুয়াল টু কি বলতো 1/u প্লাস 1/v, তাহলে 1/u আর v এর জায়গায় কত হবে 1.0.57। এবার আসো এখান থেকে তোমার হচ্ছে হলো কত, আমরা লসাগু যদি করি, এটা হচ্ছে হলো কি 0.57 ইউ যদি লসাগু করি, তাহলে এখানে হচ্ছে হলো আমরা দেখতে পাচ্ছি এটা 0.57 আর এখানে আমরা দেখতে পাচ্ছি 1, তাহলে এটা 1.57 আর এটা নিচে হচ্ছে 0.57 ইউ, তাহলে বা 1/f ইকুয়াল টু এটা। তো 1/f ইকুয়াল টু যদি এটা, আমাদেরকে বাইর করতে হবে অ্যাকচুয়ালি কি ইউটা বের করতে হবে। দেখো তো কোথায় লক্ষ্যবস্তু রাখলে, তার মানে ইউ, তাহলে এটা দেখো তো, বা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হলো ইউ ইকুয়াল টু হচ্ছে হলো 1.57 ইনটু এফ ডিভাইড বাই 0.57, আমার যদি ভুল না হয় ইউটা এখন বের করে ফেলবো আমরা। 1.57 ইনটু হচ্ছে হলো কি ফোকাস দূরত্ব হচ্ছে 20 ভাগ হচ্ছে হলো 0.57, আমি দেখতে পাচ্ছি এটা 55.09 সেন্টিমিটার। তার মানে যদি একই ফোকাস দূরত্ব আগেরটাই হয়, একই ফোকাস দূরত্বের মানে হলো উত্তল লেন্স ব্যবহার করি, তাহলে লক্ষ্যবস্তু যদি লেন্স থেকে 55.09 সেন্টিমিটার দূরে স্থাপন করি, তাহলে আগের মানে অবতল লেন্সটাতে যে পরিমাণ বিবর্ধন পাইছি, এখানেও ঠিক কি সেম পরিমাণ বিবর্ধন পাবো। ওরে মোচাত কান্না। আচ্ছা,
এরপরে আর কিছু আর অঙ্ক নাই, এটা আমাদের ফেসবুক গ্রুপ, তোমরা আমাদের এই গ্রুপটাতে হচ্ছে কি জয়েন হইতে পারো। তো এটা না থাকলেও আমি এখানে আমি তোমাদের জন্য, আর তোমাদের বই আর একটা টপিক আছে মনে হয়, কি যেন আমি ভুলে গেছি, কি ক্লাসের দিকে, ওই যে চোখের হচ্ছে কি উপযোজন বা আমরা কিভাবে দেখতে পাই, সেই জিনিসগুলা, ঠিক আছে। আমি ভাই হচ্ছে চাইছিলাম এটার উপর আরেকটা ভিডিও বানাইতে, কিন্তু কথা হচ্ছে এখানে আমি একটু যেহেতু হচ্ছে দেখি কতক্ষণ হয়েছে ভিডিওটা, 1 ঘন্টা এখনো হয় নাই বুঝছো। যেহেতু 1 ঘন্টা হয় নাই, তাহলে আমি এই ভিডিওটাতেই হচ্ছে এই পার্টটা শেষ করে ফেলি। আমি ভাই চোখ টোক ভালো আঁকতে পারি না, এখানে বইয়ের মধ্যে আছে এই তোমাদের হচ্ছে চোখ আঁকছে কি সুন্দর করে, কিন্তু কথা হচ্ছে আমি তো ভাই চোখ আঁকতে পারি না, আমার আসলে ড্রয়িং যেই বাজের বাজে, ঠিক আছে। এখানে এটা আমি আঁকবো কেমনে, আচ্ছা একটু কোনোভাবে হচ্ছে কি এঁকে ফেলি, হ্যাঁ। আহ কিভাবে আঁকবো, এটা গোল্লা আঁকতে হবে আর কি। এই দেখো, এটা একটু দেখে আঁকি, হ্যাঁ। এখানে এটা যে আঁকলাম, দেখো এটা ডাবল, আবার একটু নিই, এই আমি আসলেই ড্রয়িং ভালো পারি না, কি আঁকতেছি আল্লাহ জানে, কোনো মতে একে বুঝে দিব আর কি আমাদেরকে। দেখো একটু আমি চিত্রটা দেখে দেখে আঁকতেছি, কারণ স্যার আসলেই অত ভালো পারি না। তো আমি এই জিনিসটাকে হচ্ছে অন্য কালার দিয়ে আঁকি, এই জিনিসটাকে, ঠিক আছে। এই যে আমাদের এই বাইরের অংশটার নাম আমি ভালো করেই জানি, এটা কর্নিয়া, এটা কি কর্নিয়া। আর এই যে ভিতরে এখানে বইয়ের মধ্যে হচ্ছে আরো হচ্ছে কি একটা কালার করছে, দেখো এখানে হচ্ছে আমাদের একটা লেন্স রাখছে, কোথায় জানো এই জায়গায়, এটা হচ্ছে লেন্স রাখে না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আমাদের চোখের লেন্স, এটা কি আমাদের বলতো এখানে চোখের লেন্স। তো এই চোখের লেন্সটা আমাদের হচ্ছে কি এখানে কিছু জিনিসের দ্বারা, এটা হচ্ছে লাল কালার দিয়ে করি বইয়ের মতো করে, এই জায়গায় কিছু ইয়ে আছে, ঠিক আছে, এভাবে যুক্ত কানেক্টেড, আবার এদিক দিয়ে হচ্ছে কি এটা কানেক্টেড। এই যে লাল অংশগুলা, এই লাল অংশগুলাকে বলা হয় হচ্ছে আইরিশ, কি বলে আইরিশ, আমার যদি ভুল না হয় আমি লাস্টে একবার মিলাই দিব, আমি আহ, এটা বায়োলজি টিচারের কাজ, ঠিক আছে, কিন্তু আমরা একটু একটু জানি তো, না পারলে কেমন হবে স্যার। এদিক দিয়ে হচ্ছে দেখো তোমাদের এই যে এগুলা হচ্ছে এইটা হচ্ছে এখানে হচ্ছে এই এখানে নার্ভ আছে, এগুলো হচ্ছে কি বলা হয় নার্ভ, ঠিক আছে। এগুলো হচ্ছে অপটিক্যাল নার্ভ, না নার্ভ মানে তো স্নায়ু, ঠিক আছে, অপটিক্যাল নার্ভ নামে পরিচিত, অপটিক্যাল নার্ভ। এই অপটিক্যাল নার্ভের কাজ আছে, তার আগে হচ্ছে এই যে আমি হচ্ছে এখানে হচ্ছে এই যে লাল কালার যেটা করছি, এটা এখান দিয়ে হচ্ছে কি এইভাবে পর্যন্ত, এভাবে হচ্ছে আচ্ছা। এই অপটিক্যাল নার্ভের কাজ হচ্ছে আমাদের এখানে যখন আলোক রশ্মি আসে, কথা বোঝা, আমি এখন সবটা জিনিস বুঝাবো। এটা হচ্ছে আইরিশ বললাম, এই যে আমাদের এইটা হচ্ছে চক্ষু লেন্স, এটা কি বলতো লেন্স, এটা আমাদের চক্ষু লেন্স, আমাদের চোখ একটা উত্তর লেন্সে নাই কাজ করে, কিসের মতো উত্তর লেন্স। আর এখানের এই অংশটাকে বলা হচ্ছে এই পিউপিল, এটাকে কি বলে বলতো পিউপিল, পিউপিল। তো ধরো আমাদের এখান থেকে এই যে এই জায়গায় এই অংশটা হচ্ছে রেটিনা, এটা কি বলতো রেটিনা, আমাদের এই যে চোখের রেটিনা। যখন আলোক রশ্মি, আমি এবার আসো এখান থেকে দেখাই, এখান থেকে ধরো যখন আলোক রশ্মি আসে, তখন এই যে উত্তর লেন্স তো অভিসারী লেন্স, তো এই অভিসারী লেন্সে প্রতিসরণের পর আলো এখানে গিয়ে হচ্ছিল কি এই যে এই জায়গায় এই যে রেটিনায় হচ্ছিল এভাবে মিলিত হয়, কিন্তু চিত্রটা ভালো হয় না, একটু দেখো, এই এই এখানে দেখো, এই যে আলো এসে যখন আমাদের চোখের লেন্সে পড়বে, সেই অভিসারী লেন্স উত্তর লেন্স আমাদের চোখের রেটিনায় এখানে একটা উল্টো বিম্ব তৈরি করে, আর এটাই হচ্ছে রেটিনা পর্যন্ত, এই যে চোখের লেন্স থেকে রেটিনা পর্যন্ত এটাই হচ্ছে ফোকাস দূরত্ব। মানে আমরা জানি তো হচ্ছে আমাদের চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, আমরা 25 সেন্টিমিটারের কাছের জিনিসগুলা অস্পষ্ট দেখবো, মানে অত স্পষ্ট দেখবো না, 25 সেন্টিমিটারের পর থেকে আমরা ভালো দেখতে পাই, এটা জানো তো। আর আমাদের চোখ কিন্তু অসীম দূরত্ব পর্যন্ত দেখতে পায়, আমাদের চোখের ক্ষমতা কিন্তু মানে অসীম পর্যন্ত দেখায়,
তাহলে অসীম পর্যন্ত আমাদের একদম দূরতম বিন্দু যেটাকে বলা হয়, ঠিক আছে। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। তার মানে 25 সেন্টিমিটারের ভিতরে গুলো আমরা স্পষ্ট দেখবো না, 25 সেন্টিমিটার পরের গুলা, 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত। এই জন্য আমরা আকাশে তারাও দেখতে পাই স্পষ্ট। কথা বুঝছো? স্পষ্ট পুরো ভালোভাবে একদম সব তো দেখি না, কিন্তু তারা দেখি। দেখো স্যার, এই যে অসীম থেকে আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আসলে সেটা হচ্ছে কি ফোকাস লেন্সে প্রতিসরণের পর, উত্তর লেন্সে প্রতিসরণের পর ফোকাস দূরত্ব ফোকাসে মিলিত হয়। এটাই হচ্ছে আসলে লেন্স। আমাদের চোখের লেন্স থেকে রেটিনা পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি চোখের লেন্সের ফোকাস দূরত্ব। এটা মাথায় রেখো কিন্তু। এই ফোকাস দূরত্ব যদি হচ্ছে কোনোভাবে কমে যায় বা বেড়ে যায়, তাইলে কিন্তু আমাদের চোখের কি সমস্যা তৈরি হবে, আমরা চোখ আগের মতো আর কাজ করবে না। এখন দেখো, এইখানে একটা উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। আমরা জানি হচ্ছে চোখের লেন্সে যে বিম্ব তৈরি হয় সেটা উল্টো উল্টো এবং বাস্তব, উল্টো বিম্ব তৈরি হয়, উল্টো বাস্তব বিম্ব তৈরি হয়। তো উল্টো বাস্তব বিম্বটাকে আমরা উল্টো দেখি না কেন তাইলে? এখানে যে বস্তুটা থেকে আলো আসতেছে সেটাকে আমরা উল্টো দেখি না কেন? এইটার এখানে যে অপটিক্যাল নার্ভ আছে, এই নার্ভের মাধ্যমে মস্তিষ্কে যায়। তার মানে আমাদের চোখের রেটিনা ডিরেক্টলি আমাদের মস্তিষ্কের দর্শনের যে অনুভূতিটা, সেটা কিন্তু হচ্ছে রেটিনা তৈরি করে না, সেটা তৈরি করে মস্তিষ্ক। যেখানে এই বিম্বটা যখন অপটিক্যাল নার্ভের মাধ্যমে এটা কোথায় চলে যায়, মস্তিষ্কে চলে যায়, তখন আমাদের মস্তিষ্ক সেটাকে কি সোজা হিসেবে দেখে। কি হিসেবে দেখে বলতো? আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে তৈরি করেছেন, মস্তিষ্ক সেটা কি সোজা বিম্ব হিসেবে দেখে, দেখতে মানে আমাদেরকে অনুভূতি জায়গায়। তাহলে দেখো, লেন্স রেটিনায় এটা হয়ে গেছে, তো চিত্র আশা করি হয়েছে। এটা যদি হয়ে যায় আমাদের, এখন যখন হচ্ছে আমাদের চোখের হচ্ছে এইটার ধরো এই ফোকাস দূরত্ব কি হয়ে যায়, ফোকাস দূরত্ব কমে যায় বা বেড়ে যায়। ফোকাস দূরত্ব কমে গেলে এই আলোক রশ্মি রেটিনায় মিলিত না হয়ে সামনে মিলিত যাবে, কারণ ফোকাস দূরত্ব কমে যাবে মানে আগে মিলে যাবে। ফোকাস দূরত্ব কমে যাওয়া মানে আগে মিলে গেছে, মানে এটা অনেক তাড়াতাড়ি মিলে গেছে, যেখানে মিলার কথা তারই আগে মিলে গেছে, তার মানে এটার অভিসারী ক্ষমতা বেড়ে যায়। তাহলে চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে যাওয়ার অর্থ হলো অভিসারী ক্ষমতা কি বেড়ে যায়। হয়তো ওর ফোকাস দূরত্ব কমে নাই, ফোকাস দূরত্ব আগে যদ্দূর ছিল তাই আছে, কিন্তু এই যে আমাদের এই যে পুরাটাই গোলকটা আছে না, এই গোলকটার নাম হচ্ছে অক্ষি গোলক। এই গোলক অক্ষি গোলক, অক্ষি গোলক। আশা করি কোনোটার নাম ভুল লিখি নাই, তারপরে তোমরা একটু বইয়ে দেখিও তো কোনোটা স্যারের নাম ভুল বলছি কিনা দেখিও। আচ্ছা, আমাদের এই যে হচ্ছে এখানে আমাদের এই অক্ষি গোলকটার ব্যাসার্ধ যদি বেড়ে যায়, এটা যে গোলক, এটা যদি ব্যাসার্ধ বেড়ে যায়, তাহলে এই গোলকটা এরকম পিছনে চলে যাবে। ফোকাস দূরত্ব আগের মতোই থাকবে, কিন্তু তখন এটা এরকম হয়ে যাবে। তো এরকম হয়ে গেলে তখন কিন্তু হচ্ছে কি বিম্ব এখানে আর তৈরি হবে না। কোথায় তৈরি? বিম্ব এখানেই তৈরি হবে, কিন্তু এটা পিছনে চলে যাওয়ার কারণে রেটিনাও পিছনে থাকবে। তোমালা স্যার বুঝলাম না। তাহলে আমি এখান থেকে একটা একটু কপি করে নিয়ে নিই, একটা ক্লোন করি। হ্যাঁ, এখানে একটা ক্লোন, এটাকে রাখি। আমি এটাকে একটু এখান থেকে সরিয়ে নেব, এটাকে একটু, এটা আমাদের মূল বেসিক চিত্র ছিল। এবার আমরা হচ্ছে কি, এবার আমাদের ত্রুটি দেখব। আমাদের দেখো, এখানে যখন হচ্ছে এই যে এটাকে নিয়ে আসি আমরা একটু, এটা তো আসতেছে না। তাহলে এটা হচ্ছে কি আল্লাহ, এইটা তো কি হয়ে গেল। এগুলো হচ্ছে কি এলোমেলো হয়ে গেছে। তো আমাদের উচিত ছিল হচ্ছে কি, আমরা একটু আন্ডু করে, দাঁড়াও, ও আচ্ছা যাক, এটা হচ্ছে কি আমাদের এই জিনিসটা হচ্ছে এখানেই আমরা দেখাই, ওইটা এখানে থাক। হ্যাঁ, তাহলে আমাদের এখানে দেখো, যখন হচ্ছে চোখের লেন্সের হচ্ছে ফোকাস দূরত্ব কমে যাবে বা অভিসারিতা বেড়ে যায়, তখন এগুলার রেটিনায় মিলিত না হয়, এটা আগে আগে মিলিত হয়ে যায়, এই যে এখানে মিলিত হয়ে যাচ্ছে, অথচ মিলিত হওয়ার কথা ছিল এখানে। অথবা ঠিকই হচ্ছে আগের জায়গায় ফোকাস দূরত্ব কমেও নাই বাড়েও নাই, কমে নাই, কিন্তু কত হচ্ছে এটার ব্যাসার্ধ বেড়ে যাওয়ার কারণে এখন রেটিনা এখানে চলে গেছে। এটা যখন গোলকটা বড় হয়ে গেছে তখন রেটিনা এখানে চলে গেছে, তাহলে রেটিনার আগেই মিলিত হয়ে গেছে। রেটিনার আগে মিলিত হওয়া যাওয়ার কারণে এটা হচ্ছে কি আমাদের চোখের ফোকাস দূরত্ব, এখন ফোকাস দূরত্ব যদ্দূর, এখন তো ফোকাস দূরত্ব এটা, কিন্তু কত হচ্ছে বিম্ব তৈরি হচ্ছে এখানে মিলিত হচ্ছে। তাইলে আমাদের স্পষ্ট দর্শনের যে হচ্ছে কি 25 সেন্টিমিটার আছে,
তারও আগে হচ্ছে হলো কি বিম্ব তৈরি হচ্ছে। এই বিম্ব এখন আমরা দেখতে পাবো না, এই বিম্ব দেখতে আমাদের কি হবে, সমস্যা হবে। তার মানে দেখো এই আমাদের চোখের লেন্সের অভিসারিতা বেড়ে যাওয়ার কারণে বিম্ব আগে তৈরি হয়ে গেছে। এখন এটাকে বলা হয় হ্রস্ব দৃষ্টি ত্রুটি, হ্রস্ব দৃষ্টি ত্রুটি বা অল্প, এগুলো বইয়ের মধ্যে হচ্ছিল কি মায়োপিয়া বলি না আমরা, মায়োপিয়া আর কি, এটা হ্রস্ব দৃষ্টি ত্রুটি যদি ভুল না হয় আমার। হ্যাঁ, আর ক্ষীণ দৃষ্টি, এটা একটা নাম হচ্ছে ক্ষীণ দৃষ্টি, হ্রস্ব দৃষ্টি ত্রুটি আর একটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি। তাহলে এর মানে হচ্ছে কি আমরা কাছের জিনিস দেখতে পাচ্ছি না, মানে আমাদের এই চোখের যে এখন এখন কিন্তু আমাদের চোখের লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে এতটুকু, তার মানে কিন্তু এটা দেখতে পাচ্ছি না আমরা, কারণ বিম্বটা রেটিনায় তৈরি হয় না, একটু আগে তৈরি হয়েছে। তাইলে আমাদের এই যে ত্রুটিটা আমরা কাছের জিনিস যে দেখতে পাই না, এটা করানোর জন্য কি হয়ে গেছে বলতো, এই লেন্সের অভিসারিতা বেড়ে গেছে। অভিসারিতা মানে তাড়াতাড়ি মিলে যাচ্ছে, এখানে প্রতিসরণের পর আগে আগে মিলে যাচ্ছে। এখন আমরা করব কি জানো, এই লেন্সের প্রতিসারিতা বাড়াবো। স্যার কিভাবে বাড়াবেন? এটা বাড়াইয়া দিলে, এটা যদি কোনো মতে বাড়ানো যায় তাহলে এটার প্রতি দেখো প্রতিসারিতা বলতেছি, অপসারিতা বাড়াবো মানে হচ্ছে হলো অভিসারিতা কমাই ফেলতে হবে। মানে এটা যেহেতু তাড়াতাড়ি প্রতিসরণের পর আগে আগে মিলে যাচ্ছে, আমরা আগে মিলে যাচ্ছে না, আরো চাই একটু পিছনে গিয়ে মিলুক। তাইলে এটাকে একটু আমরা করতে হবে কি, প্রথমে এখানে দেখো কি চমৎকার একটা ব্যাপার, এই জায়গায় এই যে আমাদের চোখের লেন্সের সামনে, এটা উত্তর লেন্স না, আমরা জানি উত্তর লেন্সকে কি বলে, অভিসারী লেন্স বলে, যেটা চোখের অভিসারিতা আরো বাড়াবে, মানে আগে যেখানে মিলতো তার আগে আগে মিলাই ফেলবে। কিন্তু আমরা এখানে চাচ্ছি যেখানে মিলছে তার পিছনে মিলাইতে, তার মানে অভিসারিতা বাড়াতে চাই না, অপসারিতা বাড়াতে চাই, মানে আরো পিছনে মিলাইতে চাই। তাইলে আমাদের চোখের লেন্সের সামনে যখন আমরা, আবারও বলছি, যখন আমাদের চোখ কাছের জিনিসগুলোকে দেখবে না, তখন আমাদের চোখের সামনে এখানে হচ্ছে হলো কি অবতল লেন্স ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অবতল লেন্স। এখানে একটা আমি অবতল লেন্স লাগাই, আমি যখন এখানে অবতল লেন্স লাগিয়ে দিব, অবতল লেন্সের চশমা যেগুলো আমরা পরি আর কি, ঠিক আছে, আমার চোখের চশমা হচ্ছে -1.5, আমরা অবতল, আমি কাছের জিনিস কি আমার হচ্ছে মানে কাছের জিনিস হচ্ছে কি, ও ভাই আমি কি ভুল বলতেছি, কাছের জিনিসটা দেখবো যে এটা চোখ বিম্বটা দেখো, বিম্বটা হচ্ছে হলো রেটিনার সামনে তৈরি হচ্ছে। বিম্ব কোথায়? রেটিনার সামনে তৈরি হচ্ছে, যেখানে তৈরি হচ্ছে ওখানে বিম্ব আমি দেখবো। তো রেটিনার সামনে তৈরি হচ্ছে মানে আমি কাছের জিনিস দেখবো, যে দূরেরটা দেখবো না, যে ঠিক আছে, বিম্ব কোথায় তৈরি হয়? রেটিনার সামনে, এই জন্য আমি কাছেরটা দেখবো। তো কাছেরটা দেখলে হচ্ছে হলো কি করতে হবে, কাছেরটা দেখবো, এখন হচ্ছে কাছেরটা দেখি মানে তার মানে আমি দূরেরটা দেখবো না, কি করবো না বলতো, দূরেরটা দেখবো না। এটা ভুল বলে ফেলছি, যে হচ্ছে হলো রেটিনার আগে মিলিত হয় মানে আগেরটা দেখবো না কেন, যেখানে মিলিত হয় ওটা ওই জায়গাগুলো আমি দেখবো, যেহেতু রেটিনার আগে মিলিত হয়ে যাচ্ছে তার মানে কাছে মিলে, ঠিক আছে, তো কাছে মিলে এই জন্য হচ্ছে আমি কাছের গুলা দেখবো কিন্তু দূরের গুলা দেখবো না। জি, তো এটাকে মানে আমি এটা এখন মিলাতে চাচ্ছি একটু রেটিনায়, চোখের কি রেটিনায় মিলাতে চাই। তো চোখের রেটিনায় যদি মিলাতে চাই আমাদের করতে হবে কি বলতো তোমরা, এখানে একটা অবতল লেন্স লাগাই দিতে হবে। এই অবতল লেন্স করবে কি, আলোক রশ্মি গুলাকে একটু এভাবে চলো কি একটু অপসারী করবে, এই যে সমান্তরাল আলোক রশ্মি গুলাকে একটু অপসারী করবে, দেখো এটা এদিকে চলে যেতে চাইবে, লেন্সের প্রতিসরণের পর একটু এদিকে চলে যেতে চাইবে, তো এটা এদিকে চলে যেতে, দেন এটাকে আবার হচ্ছে কি এরপরে লেন্সে যখন হচ্ছে কি প্রতিসরণ ঘটবে, তখন গিয়ে এই যে পারফেক্টলি এখানে হচ্ছে আমাদের কি রেটিনায় মিলিত হবে। এটা রেটিনার আগে দেখো, আবারও বলছি, লেন্সে আমাদের যদি চোখের লেন্সের অভিসারিতা বেড়ে যায় মানে হচ্ছে মিলন ক্ষমতা বেড়ে যায়, তাহলে আগেই মিলে যায়, রেটিনার আগে মিলে যায়। অন্যভাবে বললে, যদি অভিসারিতা নাও বাড়ে কিন্তু অক্ষিগোলকের ব্যাসার্ধ কোনোভাবে বেড়ে গেছে, তাহলে অক্ষিগোলক রেটিনা পিছনে চলে গেছে, তখন বিম্ব আগের জায়গায় তৈরি হচ্ছে, কিন্তু রেটিনা পিছনে হওয়ার কারণে রেটিনাই তৈরি হচ্ছে না। তার মানে তখন আমরা কাছের বস্তুগুলাকে দেখবো, দূরের বস্তুগুলাকে কি দেখবো না, সোজা কথা, ঠিক আছে। দেন তাইলে হচ্ছে এটাকে, তাহলে দেখো এরকম যখন আমরা কাছের বস্তুগুলোকে দেখবো, তার মানে হচ্ছে এই লেন্সের অভিসারিতা বেড়ে গেছে ধরে নিব, তাহলে আমরা একটু অভিসারিতা কমাতে চাই, অপসারিতা বাড়াতে চাই, মানে যেখানে মিলছে ওখানে না মিলে আমি চাই আরো পিছনে মিলুক। এই জন্য পিছনে মিলতে হলে এখানে একটা অবতল লেন্স লাগাইতে হবে। অবতল লেন্স সমান্তরালে আলোক রশ্মি, আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি এসে এমন ভাবে অপসারিত হবে যেন এফ থেকে আসছে বলে মনে হয়, একটু অপসারিত হয়েছে। দেন প্রতিসরণের পর গিয়ে কোথায় মিলিত হবে বলতো, প্রতিসরণের পর হচ্ছে কি তোমার মিলিত হবে রেটিনায়, তাহলে আমরা তখন বিম্বটা কি পারফেক্টলি দেখতে পাবো। কথা কি ক্লিয়ার? এটা যদি হয়ে যায়, এরপর যদি হচ্ছে এই চিত্রটা ভালো করে বুঝে নাও, এটা তোমাদের হচ্ছে গাইড টেস্ট পেপার বইও থাকার কথা, এই যে বই, হ্যাঁ বইও আছে, এই যে আর আমার কথাটা এই যে আমরা যখন কাছের বস্তু দেখতে পাই কিন্তু দূরের বস্তু দেখতে পাই না, তখন এই ত্রুটিটা হচ্ছে কি অসৎ, ঠিক আছে। প্রথমে স্যার একটু ভুলে মিস্টেক করে ফেলছি,
ঠিক আছে, প্রথমে বলে ফেলছি যে হচ্ছে কি আগে মিলে যায় তাহলে আগেরটা দেখবে না, এটা ভুল কথা বলছি। আগে মিলে যায় তাহলে আগেরটা দেখবে, যেখানে মিলে যায় ওইটা ওই জায়গাগুলো দেখে। এবার আসো স্যার, আমরা যদি এইটাকে একটু এই কপি করে নিব, এটা হচ্ছে কি একটু হচ্ছে ছোট করে নিই। ও ভালো কথা, এটা তো আমরা এমনিতেই হচ্ছে ওইটা কপি করার দরকার নেই, এবারে এটাকে নিয়ে নিতে পারি। দেখো যখন আমাদের অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যায় অথবা এই লেন্সের যদি অবিসারিতা কমে যায়, অবিসারিতা কমে যাওয়া মানে আগে যেখানে মিলতো এখন আর ওখানে মিলবে না, আরো পরে গিয়ে মিলবে। অবিসারিতা বেড়ে যাওয়া মানে যেখানে মিলতো তার আগে মিলে যাবে। তো এটা ধরে যদি চোখের অবিসারিতা কমে যায়, চোখের লেন্সের, চোখের মানে চোখের লেন্সের, তো আমরা এখানে দেখো চোখের লেন্সের অবিসারিতা যদি কমে যায় তাহলে ও আর এখানে রেটিনায় না মিলে রেটিনার পিছনে গিয়ে মিলবে। কোথায় মিলবে বলতো? রেটিনার পিছনে, রেটিনার পিছনে মিলবে। তখন আমরা রেটিনার পিছনে মিললে আমরা দূরের বস্তুগুলা দেখবো কিন্তু কাছের বস্তুগুলাকে দেখবো না। এইটাকে বলা হয়েছে হলো কি দীর্ঘ ত্রুটি। আরেকটা কি ত্রুটি বলে হচ্ছে কি হাইপারমেট্রোপিয়া, কিন্তু কত হচ্ছে ইংলিশ নাম, বাংলায় একটা নাম আছে, সেটা হচ্ছে হলো দূরদৃষ্টি, দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি, ঠিক আছে। আর ইংলিশে বলা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। আরো কি কি নাম আছে আমি সব নাম মনে থাকে না আমার। দেখো তাহলে লেন্সের হচ্ছে কি রেটিনার পিছনে মিলিত হয়েছে। এখন আমরা তো পিছনে মিলতে দিতে চাই না, তাহলে এই ত্রুটিটা, তাহলে কেন ত্রুটিটা হয়? এটা দুইটা কারণে হইতে পারে। এক হচ্ছে আমাদের চোখের লেন্সের যদি ফোকাস দূরত্ব বেড়ে যায়, ফোকাস দূরত্ব আগে এর দূর ছিল এখন ফোকাস দূরত্ব এর দূর হয়ে গেছে, এটাও এই কারণে হচ্ছে কি হয়ে যেতে পারে ফোকাস দূরত্ব, আমাদের চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যাওয়া। আরেকটা হইতে পারে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে যাওয়া, মানে আগে যতটুকু হয়তো ঠিকই আগে যতটুকু ছিল এখন তার চেয়ে কমে গেছে, ফলে এই রেটিনার সামনে আগে এসে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে রেটিনার সামনে চলে আসছে কিন্তু বিম্ব আগের জায়গায় তৈরি হচ্ছে, ঠিক আছে। এই জন্য তাহলে দুইটা কারণে হচ্ছে কি আমার দীর্ঘ দৃষ্টি হইতে পারে, দীর্ঘ দৃষ্টি ত্রুটি হইতে পারে, মানে আমি দূরের গুলা দেখবো। সেটা একটা হইতে পারে হচ্ছে আমার লেন্সের হচ্ছে কি অভিসারিতা কমে গেছে, ঠিক আছে, অপসারিতা বেড়ে গেছে, অথবা হচ্ছে কি ফোকাস দূরত্ব বেড়ে গেছে। অন্যভাবে বললে হচ্ছে আমার অক্ষিগোলকের ব্যাসার্ধ হয়তো কমে গেছে কোনোভাবে। এই দুইটা কারণে হচ্ছে এটা হইতে পারে। এবং যেহেতু অভিসারিতা বেড়ে গেছে মানে অভিসারিতা কমে গেছে মানে অপসারিতা বেড়ে গেছে, তাহলে অপসারিতা বেড়ে গেছে অভিসারিতা কিন্তু কমে গেছে, তাহলে অপসারিতা কি অপসারিতা এখানে বেড়ে গেছে, অভিসারিতা কমে গেছে, তো অভিসারিতা বাড়াইতে হবে। অভিসারিতা বাড়াইলে বাড়াবো কিভাবে বলো তো? অভিসারিতা বাড়ানো মানে কি ওকে একটু আগে মিলাইতে হবে, মানে আমি এখানে মিলাতে চাই, তো অভিসারিতা বাড়বে হচ্ছে উত্তর লেন্স ব্যবহার করলে, কারণ উত্তর লেন্স অভিসারী লেন্স। তাইলে আমি এখানে একটা চোখের সামনে এই জায়গায় একটা উত্তর লেন্স দিয়ে দিব, মানে আমাদের চোখে এখানে হচ্ছে কি ধনাত্মক ফোকাস দূরত্বের কোন হচ্ছে চশমা ব্যবহার করতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এটা এই যে আমরা এগুলো এখানে লেন্স কথা বলতেছি, এটা হচ্ছে অবতল লেন্স, মানে হচ্ছে এই যে আমাদের চোখের সামনে যে আমরা যে চশমা ব্যবহার করছি এটা অবতল লেন্সের চশমা। তাহলে দেখো তো এখানে এই আলোক রশ্মি এসে দেখো কি ঘটনা ঘটতেছে, খুবই চমৎকার। কি কালার ব্যবহার করব, কি কালার ব্যবহার করব, এখানে এটা কালার। এখান থেকে আলোক রশ্মি সমান্তরালে এসে আমি একটু ভুল দিছি কোথায় স্যাররা, এখানেও চিত্র একটু ভুল আঁকছি স্যার, এই জায়গায় এসে একটু ভুল দিছি, এই জায়গা থেকে হচ্ছে আলো, এই যে আমাদের এই লেন্স থেকে আলো এভাবে যাবে, আলো একটু এই যে এই লেন্স থেকে আলো হচ্ছে কি একটু এভাবে বেঁকে যাবে, এটা থেকে না, এটা থেকে না, এটাতে এসে আপতিত হবে, তারপরে এটা থেকে যখন যাবে তখন হচ্ছে কি এভাবে হচ্ছে কি মিলবে কি। দেখো এই জায়গায় এসে একটু গন্ডগোল লেগে গেল চিত্র আঁকার ক্ষেত্রে। দেখো এখানে আলোক রশ্মি এই লেন্সে এসে একটু অভিসারী, একটু বেঁকে যাবে, একটু কি বেঁকে যাবে, অপসারী হয়ে যাবে, কারণ আমাদের জানি অবতল লেন্স একটু অপসারী করে। এরপর এখানে এই চোখের লেন্সে এসে যে এটা একটু বেশি বেঁকে গেছে, এবার এটা মিলতে গিয়ে হচ্ছে একটু কি পিছনে মিলবে, মানে একটু রেটিনার উপরে। এখানে এবার দেখো উত্তর লেন্স বসাই দিলাম, এই উত্তর লেন্স দেখো এই আলোক রশ্মি গুলাকে এখান থেকে যখন আসবে আগে থেকেই আগে সোজা এবং আগে একটু এদিকে একটু নিয়ে আসবে, কারণ উত্তর লেন্স একটু মিলাইতে চায়, তো সামনের এই যে উত্তর লেন্সটা একটু এদিকে মিলাইতে চায়, তো এটা যখন একটু মিলাইতে চায় এখানে উত্তর আরেকটা লেন্স আছে, এখানে প্রতিসরণের পর আরো মিলে যাবে, মিলে গিয়ে এই যে তাহলে দেখো তো আমাদের এই যে এখান থেকে চলো এই আমরা যেন পিছনে না যাই সেই জন্য আগে একটা উত্তর লেন্স ব্যবহার করে এই সমান্তরাল রশ্মিগুলোকে একটু আগে থেকেই কি অভিসারী করে আনছি, এখানে এসে চোখের লেন্সে আপতিত হয়ে আরো অভিসারী হয়ে চোখের রেটিনায় মিলিত হয়েছে, এই যে চোখের কি রেটিনায় মিলিত হয়েছে। তো এই চিত্রগুলো আমাদের বইতে আছে, খুব সুন্দর করে তুমি ইয়া করতে পারবা। তাহলে হ্রস্ব দৃষ্টিতে আমরা কাছের গুলা দেখতে পাই, দূরের গুলা দেখতে পাই না, দীর্ঘ দৃষ্টিতে আমরা হচ্ছে কি
এই দূরেরগুলো দেখতে পাই, কাছেরগুলো দেখতে পাই না। হ্রস্বদৃষ্টিতে হয় কি, কেন এটা হ্রস্বদৃষ্টি হতে পারে? হয় চোখের লেন্স মানে অভিসারিতা বেড়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি মানে রেটিনার আগে মিলিত হয়ে যায়। অথবা হচ্ছে কি অক্ষিগোলকের ব্যাসার্ধ কি, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেছে, যার কারণে হচ্ছে কি বিম্ব আগের জায়গায় তৈরি হচ্ছে, কিন্তু কথা হচ্ছে রেটিনা পিছনে সরে আছে। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? আর এটার কারণে খেয়াল করো, এই ত্রুটিটা আমরা দূর করতে পারি কিভাবে? এই ত্রুটি মানে তাহলে দুইটা কারণে ছিল এই ত্রুটিটা হইতে পারে, মানে আমরা কাছে জিনিস দেখতে পারি, দূরের জিনিস দেখতে পাই। এটা দূর করব কিভাবে? একটা অবতল লেন্সের হচ্ছে কি একটা চশমা যদি আমরা পরি, তাহলে অবতল লেন্স কি করবে? সমান্তরাল রশ্মিগুচ্ছকে, বস্তু থেকে আগত আলোক রশ্মিগুলাকে প্রথমে একটু অপসারী করবে, তারপর উত্তল লেন্সে এই কিছুটা অপসারিত রশ্মি গুচ্ছ এখানে প্রতিসরণের পর অভিসারী হয়ে লেন্সের উপর পড়বে। ঠিক আছে, মানে এটা যেহেতু আগে আগে মিলে যায়, মানে আগে আগে যেহেতু মিলে যায়, যেহেতু আগে, তাইলে যেন আমি এই লেন্সটা ব্যবহার করছি বা এই চশমাটা ব্যবহার করতেছি যেন আগে আগে মিলতে না পারে, তাহলে এটা করে দিচ্ছে কি আগে থেকে একটু দূরে সরাই দিচ্ছে। ওই দূরেরটাকে আবার এই চোখের লেন্স যখন অভিসারী করতেছে তখন আর আগের জায়গায় করতে পারে না, একটু পিছনে গিয়ে করতে হয়। এই জন্য এখানে হচ্ছে কি আমরা হ্রস্বদৃষ্টি দূর করার জন্য অবতল লেন্স ব্যবহার করব। আর উত্তল লেন্সের ক্ষেত্রে কি বেশি চোখে দেখো কেন হয় এটা দীর্ঘদৃষ্টিটা? চোখের লেন্সের কি বেড়ে গেলে, চোখের লেন্সের বেড়ে গেলে না অ্যাকচুয়ালি, চোখের লেন্সের যদি হচ্ছে তোমার হ্যাঁ অপসারিতা যদি বেড়ে যায়, মানে অভিসারিতা যদি কমে যায়, তাহলে অভিসারিতা কমে গেছে মানে হচ্ছে আগের জায়গায় মিলতেছে না, একটু পিছনে গিয়ে মিলতেছে, মানে অপসারিতা বেড়ে গেছে চোখের লেন্সের। তো অপসারিতা আমি চাই অপসারিতাটা একটু কমাবো, তো অপসারিতাটাকে কমাইতে হলে আমার অভিসারিতা বাড়াতে হবে। তো অভিসারিতা বাড়ানোর জন্য আমি আগে থেকে হচ্ছে এখানে একটা উত্তল লেন্সের চশমা ব্যবহার করতেছি বা উত্তল লেন্স ব্যবহার করতেছি। এখান থেকে আমার আলোক সমান্তরাল আলোক রশ্মিটা এসে কিছুটা এই উত্তল লেন্স থেকে কিছুটা হচ্ছে কি অভিসারী হয়ে চোখের উত্তল লেন্সে পড়লো, এটা আরো অভিসারী করে এখানে হচ্ছে কি চোখের রেটিনায় মিলে ফেললো, এখন আর আগের মতো দূরে গিয়ে মিলে না। আগে থেকে হচ্ছে কি চশমা দিয়ে আমি একটু এটাকে কি আগে থেকে একটু হচ্ছে কি ব্যবস্থা করে রাখছি, আগে থেকে একটু কি অভিসারী বানাই ফেলছি, এই আমার চোখের লেন্স আরো অভিসারী করে কোথায় চোখের রেটিনায় এটাকে মিলিত করতেছে, তাহলে বিম্ব তৈরি হচ্ছে কোথায় চোখের রেটিনায়, এবং আমরা স্বাভাবিকভাবে সবকিছু দেখতে পাচ্ছি। এভাবে হচ্ছে তোমাকে এই চিত্রগুলো হচ্ছে বইয়ের মতো করে, এই যে তোমরা দেখাতে পারো বইয়ের মতো করে এঁকে আমার চেয়ে তোমরা ভালো চিত্র আঁকতে পারবা। এগুলো হচ্ছে তোমরা একটু কষ্ট করে হচ্ছে কি ভালো করে কয়েকবার প্র্যাকটিস করবা। আমার ধারণা হচ্ছে কি এগুলা থেকে কোশ্চেন হয়ে যেতে পারে। তাহলে কিভাবে উদ্দীপকের তাহলে মানে উদ্দীপক একটা লেন্স দিয়ে বলতে পারে কোন ধরনের চোখের ত্রুটির জন্য তোমার হচ্ছে এই লেন্সটা ব্যবহার করা হয়, কিভাবে করে সেটা। আবার বললো যে একটা উদ্দীপক তৈরি করতে পারে, আমাদের ক্লাসের একজন স্টুডেন্ট কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না, তাহলে তার কি ধরনের লেন্সের চশমা দরকার, তাহলে সেটা কিভাবে আসলে ওই লেন্সটা হচ্ছে তাকে কিভাবে হচ্ছে তার এই সমস্যাটা দূর করবে, এগুলো সব এভাবে করতে হবে। কেন হয়, হ্রস্বদৃষ্টি কি এবং সেটা কেন হয় এবং সেটা তুমি দূর করবা কিভাবে। গাইড টেস্ট পেপার বা বইতে এই যে প্রতিকার এখানে দেওয়াই আছে, এই যে কারণও আছে আবার এই যে প্রতিকারও আছে। ঠিক আছে, এখান থেকেও তুমি হচ্ছে বই থেকে হচ্ছে পড়তে পারো, গাইড টেস্ট পেপারে সুন্দরভাবে গোছানো আছে, তোমরা হচ্ছে কি সেখান থেকে কারণ কিভাবে প্রতিকার করতে পারো এবং এই চিত্রগুলা। ঠিক আছে, স্বাভাবিকভাবে হচ্ছে কি আমাদের চোখে রেটিনায় তৈরি হয়ে একটা স্বাভাবিক চিত্র আঁকবা। হ্রস্বদৃষ্টির জন্য হ্রস্বদৃষ্টি তৈরি হচ্ছে মানে রেটিনার আগে যে আলোক রশ্মি মিলে যাচ্ছে সেটার একটা চিত্র আঁকবা। তারপর তুমি লেন্স ব্যবহার করে যে প্রতিকার করলা, প্রতিকারের পর এই যে হ্রস্বদৃষ্টির ক্ষেত্রে হচ্ছে কি এই চিত্রটা তৈরি হচ্ছে, এখানে মিলিত হচ্ছে রেটিনায়, এটাও দেখাবা। তাহলে টোটাল কয়টা দেখাবা? চিত্র তিনটা। দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে একটা স্বাভাবিক চিত্র একটা দেখাবা, রেটিনায় যে হয় বিম্ব, এটা একটা চিত্র দেখাবা আলাদা। এরপর হচ্ছে কি দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে, দীর্ঘদৃষ্টির কথা বলছি, দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে মানে নর্মাল স্বাভাবিক একটা দেখাবা। তারপর দীর্ঘদৃষ্টির কারণে পিছনে মিলিত হচ্ছে, এটা একটা স্বতন্ত্র চিত্র দেখাবা। তারপরে এখানে ছিল একটা উত্তল লেন্স ব্যবহার করে সেই মানে বাইরেরটাও থাকবে, তো এটা যে ভিতরে মিলিত হচ্ছে সেটাও দেখাই দিবা, তাইলে এটা প্রতিকার হয়ে যাবে। তুমি উত্তল লেন্স ব্যবহার করে দীর্ঘদৃষ্টিটা কি করছো? দূর করছো। এভাবে কিছু এমসিকিউ লাইন এখানে বই থেকে তোমাদেরকে পড়তে হবে। আমরা জানি হচ্ছিল মানুষের দর্শনানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.03 সেকেন্ড। ঠিক আছে, দর্শনানুভূতির স্থায়িত্বকাল আমাদের যেমন হচ্ছিল শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, তো আমাদের দর্শনের ক্ষেত্রে এই স্থায়িত্বকালটা হচ্ছে 0.03 সেকেন্ড। ঠিক আছে, একটা কিছু দেখার এতটুকু পর্যন্ত, এত সময় পর্যন্ত সেটার স্থায়িত্ব আমাদের চোখে কি থেকে যায় আর কি, মস্তিষ্কে অ্যাকচুয়ালি থেকে যায়। এছাড়া আর কিছু হচ্ছিল যদি আমাদের চোখে থাকে, আমাদের হচ্ছিল বইয়ে কিছু এমসিকিউ লাইন টেন থাকতে পারে এই চ্যাপ্টারে, সেগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নিও।
যেমন এখানে কিছু কথা বলা আছে। আমরা যেমন হচ্ছে হলো কি, দুইটা চোখ থাকার কারণে আমরা যে কোনো বস্তুর দূরত্বটা ভালো করে দেখতে পাই। এক চোখ দিয়ে আমরা কিন্তু সব বস্তু দেখতে পারবো, কিন্তু কত হচ্ছে এই বস্তুগুলো হচ্ছে হলো এক্স্যাক্টলি কত দূরে আছে সেটা ভালো করে বোঝা যায় না। তুমি যে কোনো একটা চোখ বন্ধ করে দেখো, তুমি বস্তু দেখতেছো, কিন্তু কত হচ্ছে, কিন্তু দূরত্বটা ভালোভাবে তোমার মস্তিষ্কে আসতেছে না। তাহলে দূরত্ব বোঝার জন্য আমাদের দুইটা চোখ থাকা জরুরি, ঠিক আছে। এরপর হচ্ছে হলো কি, এই যেখানে বলা আছে চোখের রেটিনাতে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটি থেকে আলোর সংকেত অপটিক নার্ভে নার্ভে করে, এই যে অপটিক্যাল নার্ভ যেটা আছে এটাতে করে মস্তিষ্কে যায়, মস্তিষ্ক সেটাকে বিশ্লেষণ করে আমাদের দেখার অনুভূতি জাগায়। এগুলো বইয়ে লেখা আছে। এরপর আবার এই যে এখানে একটা কথা আছে, এখানে এমসিকিউর জন্য একটা পড়তে পারো। এই যে আমাদের অপটিক্যাল নার্ভটা, এই যে আমাদের চোখের রেটিনার যেই জায়গায় কানেক্ট হয়েছে এটাকে ব্লাইন্ড স্পট বলে। এটা কি বলে বলো তো? ব্লাইন্ড স্পট। এই এমসিকিউ লাইনগুলো তোমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। আর কোনো ইম্পর্টেন্ট যদি এমসিকিউ লাইন টেন পাও, তোমরা হচ্ছে গাইড টেস্ট পেপার গুলা বা হচ্ছে হলো বিভিন্ন হচ্ছে হলো কি বই অ্যানালাইসিস করে তোমরা যদি কোনো এমসিকিউ লাইন পাও সেগুলো একটু করে রাখো, ঠিক আছে। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। কোথাও যদি কোনো ভুল বলে থাকি সেটা কমেন্ট সেকশনে হচ্ছে একটু জানাও, তাহলে অন্যরা হচ্ছে কি শুধরে যাবে। আমি দর্পণ আর লেন্সের মধ্যে হচ্ছে কয়েকবার রিপিট হয়েছে আমি দেখলাম। এরপর অনেক সময় হচ্ছে হ্রস্বদৃষ্টি বলার জায়গায় দীর্ঘদৃষ্টি বলে ফেলছি, দীর্ঘদৃষ্টি জায়গায় হয়তো হ্রস্বদৃষ্টি বলে ফেলতে পারি এখানে। এটা একটু হচ্ছে কি স্লিপ অফ টাং আর কি, ওইটা হচ্ছে তোমরা একটু ইয়া করে নিও। এটা হচ্ছে কি দীর্ঘদৃষ্টি, এটা হচ্ছে হ্রস্বদৃষ্টি। আর আমরা হ্রস্বদৃষ্টি মানে কাছে জিনিস দেখতে পাই, আর দীর্ঘদৃষ্টি মানে কি দূরে জিনিস দেখতে পাই, কাছের গুলো পাই না। এখানে হচ্ছে কি কাছের গুলো দেখতে পাই, দূরের গুলো পাই না, ঠিক আছে। আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো করে পড়বা, আমার জন্য আমার ফ্যামিলি মেম্বারদের জন্য বেশি বেশি দোয়া করবা, আর অবশ্যই অবশ্যই হচ্ছে তোমাদের জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ।